ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি, জি, ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আমাদের এর আগের সেশনে আমরা সম্ভবত ফারদুল কিফায়া পর্যন্ত পড়েছিলাম এবং জি, আমাদের সামনে করা হবে। আহ, এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি একটু প্রশ্ন করবেন। প্রশ্ন করার জন্য কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন আপনারা। আমরা ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলো নিব পূর্বের সেশন থেকে যদি কোনো প্রশ্ন থাকে, না হলে আমরা আচ্ছা, ইনশাআল্লাহ শুরু করব। কারো কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন অথবা চ্যাট বক্সে লিখবেন। আমাদের আজকের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে ওয়াজিব। ওয়াজিব মূলত আমরা এর আগের দিন সেশনে বলেছিলাম আমাদের এই আলোচ্য টপিক গুলো মূলত উসুলুল ফিকহের অন্তর্গত, অর্থাৎ ফিকহের মূলনীতি। তো আমরা আমাদের ফিকহের আন্ডারস্ট্যান্ডিং এর সুবিধার্থে আমরা এই টার্ম গুলো বেসিক লেভেলে আমরা একটু পড়ে নিচ্ছি, যাতে সেই সংজ্ঞাগুলো আমরা বুঝতে পারি। প্রথমত ওয়াজিব কি জিনিস আমরা টেক্সটের যে সংজ্ঞাটা আছে সেটা আমরা আগে দেখব। এরপর এর মধ্য থেকে ইমামদের মধ্যে কিছু ইখতিলাফ রয়েছে উসুলবিদদের মধ্যে, সেই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ জানবো। আহ, তার আগে একটু রিডিং পড়তে হবে। কে রিডিং পড়বেন? কাইন্ডলি হ্যান্ড রাইজ করবেন। রিডিং পড়তে যদি কেউ আগ্রহী হন কাইন্ডলি হ্যান্ড রাইজ করবেন। জি, আমি পড়ি উস্তাদ। আচ্ছা, হ্যান্ড রাইজ করেছেন আব্দুল আজিজ সাহেব, যে একটু কাইন্ডলি আপনি পড়বেন। হ্যান্ড রাইজ করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো, তাহলে আমি বুঝতে পারবো না। জি পড়ুন আব্দুল আজিজ সাহেব। আসসালামু আলাইকুম। মানে জি, ওয়াজিব কাজ ফরজের মতো অবশ্য কর্তব্য। ফরজ ছেড়ে দিলে যেমন ফাসিক ও গুনাহগার হতে হবে এবং আখিরাতে শাস্তির উপযুক্ত হতে হবে, তেমনি ওয়াজিব ছেড়ে দিলেও যেমন ফাসিক ও গুনাহগার হতে হবে এবং আখিরাতে শাস্তির উপযুক্ত হতে হবে। পার্থক্য শুধু এতটুকু যে ফরজ অস্বীকার করলে কাফির হবে, কিন্তু ওয়াজিব অস্বীকার করলে কাফির হবে না, শুধু ফাসিক হবে। ওয়াজিব কাজগুলো হলো ভিতরের নামাজ পড়া, কুরবানি করা, ঈদের সময় ফিতরা দেওয়া। আচ্ছা, আমরা একটু ওয়াজিব নিয়ে পড়ে নিচ্ছি। ওয়াজিব এর সংজ্ঞা এবং এর ব্যবহার নিয়ে, এর হুকুম নিয়ে ইমামদের মধ্যে কিছুটা ইখতিলাফ রয়েছে। প্রথমে আমরা আমাদের যে সংজ্ঞাটা লেখতে সেটা উল্লেখ আছে সেই বিষয়টা একটু পড়ি। আমরা ফরজের ক্ষেত্রে বলেছিলাম যে ফরজ যে কাজগুলো সেগুলো হচ্ছে কতই দলিল দ্বারা সাব্যস্ত, অর্থাৎ এমন অকাট্য দলিল দ্বারা সাব্যস্ত যেখানে সরাসরি কোরআনের আয়াত এবং আল্লাহ তাআলার হুকুম বিদ্যমান, অকাট্য দলিল দ্বারা সাব্যস্ত। আর এই কারণে যদি কেউ ফরজ কাজকে ফরজ হওয়া অস্বীকার করে, তবে সেই ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়, ইসলামের দায়রা থেকে বের হয়ে যায়, তাকে মুরতাদ বলে সাব্যস্ত করা হয়। অবশ্যই কাজটা
সাধারণ মানুষরা করবেন না, ফকিরা করবেন। সাধারণ মানুষ আহ, 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 এই কাজ থেকে বেঁচে থাকবে। এবং কেউ যদি ফরজ অস্বীকার করার মতো দুঃসাহসে লিপ্ত হয়, তাকে দাওয়ার মাধ্যমে, বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাওয়ার মাধ্যমে বোঝানোর চেষ্টা করবে। আর একান্ত বুঝতে না চাইলে তাকে অভিজ্ঞ মুফতিদের হাওয়ালা করে দিবে, এবং মুফতি সাহেবরা তাকে তার ব্যাপারে ফতোয়া দিবেন। তো এখন তাহলে ফরজ যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে শরিয়ার অকাট্য দলিল দ্বারা সাব্যস্ত। সেটা যদি ফরজ কাজ পজিটিভ অর্থাৎ করণীয় হয়, যে সমস্ত ফরজ কাজগুলো করণীয়, আমরা ফরজের সংজ্ঞা সেগুলো পড়ে এসেছি। আর যে সমস্ত কাজগুলো শরিয়ার অকাট্য দলিল দ্বারা সাব্যস্ত, সেগুলো করা যাবে না, নিষেধ, সেই কাজগুলোকে হারাম বলা হয়, যা আমরা সামনে জানতে পারবো হারামের সংজ্ঞা। তাহলে ফরজ যে কোনো কাজকে কেউ যদি অস্বীকার করে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এবং আহ এর কনসিকোয়েন্স শুধুমাত্র ইসলাম থেকে বের হয়ে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং যদি কেউ ইসলাম থেকে বের হয়ে যায়, আহ, তখন আহ, সে যদি বিবাহিত হয়ে থাকে, তার বিয়ে অটোমেটিক্যালি ভেঙে যায়। এবং কোনো মতেই যদি কোনো পুরুষ বা কোনো নারী বিবাহিত থাকা অবস্থায় তার স্বামী বা স্ত্রী মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়, তার সাথে তৎক্ষণাৎ আলাদা হয়ে যেতে হবে। এক মুহূর্ত আর তার সাথে থাকার কোনো অবকাশ নেই, যদি না সে তওবা করে নেয় পরিপূর্ণভাবে। এবং একই সাথে আহ, এই ব্যক্তি যে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, তাকে বোঝানো হবে। ইমামগণ এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে, যদিও এটা আহকামুল মুরতাদ্দিন বা মুরতাদের হুকুম সংক্রান্ত আমরা ফিকহের বিষয়ে আলোচনা করার কথা, আমরা সংক্ষেপে বর্তমান সময়ে জেনে নিচ্ছি, যেহেতু বর্তমান সময়ে প্রচুর পরিমাণে আহ ফরজ অস্বীকারের একটা হিড়িক দেখা যাচ্ছে, সেটা বুঝে হোক না বুঝে হোক, বা সুশীল বা সেকুলার সাজার কারণে হোক। তো তা হচ্ছে যে এর পাশাপাশি এই ব্যক্তি মিরাজ থেকে বঞ্চিত হবে, অর্থাৎ উত্তরাধিকার যে সম্পত্তি, বাবার হোক, দাদার হোক, বা অন্য কোনো মার হোক, অন্য কোনো দিক থেকে হোক, সমস্ত ধরনের উত্তরাধিকার সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করা হবে। কারণ শরীরের দৃষ্টিতে এই ব্যক্তি হচ্ছে হদ যোগ্য ব্যক্তি। হদ বলা হয় যে সমস্ত অপরাধের কারণে শরীরের নির্ধারিত শাস্তি রয়েছে, ইসলামী ফৌজদারি আইন। তো ইসলাম থেকে যে বের হয়ে যায়, মুরতাদের শাস্তি আহ, একটা বড় অংশের ইমামগণ বলে থাকেন মৃত্যুদণ্ড, কেউ কেউ বলে থাকেন, কোন কোন ইমামগণ অপরাধের মাত্রা অনুযায়ী মৃত্যুদণ্ড না বলে তাকে আজীবন কারাদণ্ডের কথা বলে থাকেন। তো যেটাই হোক হোক না কেন, আহ উভয় ক্ষেত্রেই এই ব্যক্তি উত্তরাধিকার সম্পত্তি পাবে না। এবং এই ব্যক্তিকে বোঝানো হবে, আটকে রেখে বোঝানো হবে, যাতে তার দ্বারা সমাজে ফিতনা ছড়াতে না পারে। তো এই হচ্ছে যে ইসলাম থেকে বের হয়ে তার হুকুম। আর ওয়াজিব, ওয়াজিব জিনিসটা হলো, আমরা যদি সিম্পলি ভাবে বুঝতে চাই, ফরজের চেয়ে 1 ডিগ্রি নিচে দলিলের দিক থেকে। অর্থাৎ ওয়াজিব কাজগুলো, ফিকহের মধ্যে ওয়াজিব কাজগুলো, এইটা কতই দলিল, কতই দলিল এর এখন বিস্তারিত অ্যানালাইসিস আমরা হয়তো বুঝতে পারবো না। আমরা যখন সামনে আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব, তখন হয়তো আমরা আমাদের অ্যানালাইসিস করলে বোঝা যাবে। বাকি সংখ্যা হচ্ছে কতই দলিল, আমরা বলেছি অকাট্য দলিল। ফরজ যেমন কতই দলিল দ্বারা সাব্যস্ত, ওয়াজিব কতই বা অকাট্য দলিল দ্বারা সাব্যস্ত নয়। হ্যাঁ, বরং এই ওয়াজিব কাজকে বলা হয় জন্নি দলিল দ্বারা সাব্যস্ত। এটা হতে পারে কোনো হাদিস থেকে, হ্যাঁ হতে পারে কোনো সাহাবীর আমল থেকে, হাদিস থেকে তারা সাব্যস্ত করেছেন। এখন এই ওয়াজিব কাজ, এটাও কিন্তু ফরজের মতো আবশ্যক করণীয়, অবশ্যই করণীয়, কিন্তু যেহেতু এটা কতই বা অকাট্য দলিল দ্বারা সাব্যস্ত নয়, দলিলের চেয়ে কিছুটা নিচে, এই কারণে ওয়াজিব কাজ কেউ যদি অস্বীকার করে, তবে তাকে তাকফির করা হবে না, বরং সে ফাসিক বলে গণ্য হবে, ফাসিক, ফাসিক বলে গণ্য হবে। তবে সে, হ্যাঁ, শরীরের দৃষ্টিতে তার এই ওয়াজিব কাজটি না করা হোক, ওয়াজিব কাজটি না করা বা ওয়াজিব কাজকে অস্বীকার করা, এটা অবশ্যই আহ আহ, গুনাহযোগ্য শাস্তি বলে বিবেচিত হবে। এখন আমরা ওয়াজিব কয়েকটি কাজ দেখতে পাচ্ছি, যেমন সলাতুল ওয়িতির বা বিতরের নামাজ, কুরবানি, ঈদের সময় ফিতরা দেওয়া, এই কাজগুলো কিন্তু ওয়াজিব। আমরা যে এই সংজ্ঞাগুলো পড়লাম, এই সংজ্ঞার, ওয়াজিবের এই সংজ্ঞার সাথে কোন কোন ইমামগণ কিছুটা মতভিন্নতা পোষণ করেছেন। ঠিক আছে, এই মতভিন্নতার কারণেই ফিকহের অনেক মাসালার ক্ষেত্রে বিভেদ দেখা দিয়েছে। যেমন কোন কোন ইমামগণ উসুলের দিক থেকে ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য করেন না। তারা
সমস্ত ফরজ কাজকে ওয়াজিব বলে সাব্যস্ত করেন। অর্থাৎ আমরা ফরজের যে সংজ্ঞা পড়েছি সেই একই সংজ্ঞায় তারা সংজ্ঞায়িত করেন, কিন্তু সেই ক্ষেত্রে তারা শব্দটি ইউজ করেন ওয়াজিব। আর ওয়াজিবের যে আলাদা ক্লাসিফিকেশন তারা করেন না, বরং তারা বলেন যে হয় ফরজ এবং সুন্নাহ রয়েছে অথবা ওয়াজিব এবং সুন্নাহ রয়েছে। আর যারা ওয়াজিব এবং সুন্নাহ বলেন সেই ক্ষেত্রে ওয়াজিবকে তারা ফরজের স্থলে স্থলাভিষিক্ত করেন। ওয়াজিব বলে যে আমরা আলাদা একটা ক্যাটাগরি করছি, অনেক উসুলবিদগণ সেটা স্বীকার করেন না। অধিকাংশ ইমামগণ তারা ফরজ আলাদা করেছেন, ওয়াজিব আলাদা করেছেন, সুন্নাহ আলাদা করেছেন। এখন এই কারণেই পরবর্তীতে ইমামদের মধ্যে অনেক ক্ষেত্রে মতভেদ রয়েছে, যেহেতু তারা ওয়াজিবকে আলাদা ক্যাটাগরাইজ করে না, তারা বলেন ফরজ, না হলে সুন্নাহ, না হলে অন্য কিছু। তো এই কারণে আহ ইমাম আহমদ বিন হাম্বল সহ অনেকেই কুরবানিকে ওয়াজিব বলেননি, কারণ তাদের নিকটে এই ওয়াজিবের স্তরই নাই। তারা এই ওয়াজিবকে ফরজের স্তরে নিয়ে গিয়েছেন বা ফরজের স্থলে স্থলাভিষিক্ত করেছেন। তারা কুরবানিকে সুন্নাহ বলেন। ইমাম আহমদ বিন হাম্বল কুরবানিকে সুন্নাহ বলেন। এই কারণে অনেক ইমামগণ সলাতুল উইতর বা বিতরের সালাতকে সুন্নাহ বলেন। ঠিক আছে, কিন্তু তারাও এই কাজগুলোকে তাকিদপূর্ণ বলেন, মানে গুরুত্বপূর্ণ সুন্নাহ বলেন। সলাতুল উইতরকে সুন্নাহ বলা মানে বিতরের সালাত ছেড়ে দেওয়া নয়, বরং তারা এই বিতরের সালাতকেও তাকিদপূর্ণ বলেন। একইভাবে কুরবানির ক্ষেত্রেও বা ফিতরের ক্ষেত্রেও। এই হচ্ছে মূলত ওয়াজিবের সংজ্ঞা, এবং এই ক্ষেত্রে কিছুটা ইমামদের মতভেদ রয়েছে। আমরা শুধু বেসিকটুকু জানার জন্য যতটুকু প্রয়োজন আমরা জানলাম। এখন আমাদের সামনে সুন্নাহ রয়েছে, সুন্নাত একটু পড়বেন, কাইন্ডলি রিডিং পড়বেন। সুন্নাহ, যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীগণ করেছেন তাকে সুন্নাত বলে। সুন্নাত দুই প্রকার: সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়রে মুআক্কাদা। এর পরিচিতি হলো সুন্নতে মুআক্কাদা, যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীগণ সবসময় করেছেন, বিনা কারণে কখনো ছাড়েন নাই, তাকে সুন্নতে মুআক্কাদা বলে। যেমন আযান, ইকামত, বিবাহ। যদি কেউ বিনা কারণে সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেয় বা ছেড়ে দেওয়ার অভ্যাস করে, তবে সে গুনাহগার হবে। তবে কখনো সুন্নাত ছুটে গেলে সেটা কাজা করতে হবে না। সুন্নাতে গায়রে মুআক্কাদা, যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ করেছেন, বিনা কারণে কোনো কোনো সময় ছেড়ে দিয়েছেন, তাকে সুন্নাতে গায়রে মুআক্কাদা বলে। এটা করলে সওয়াব আছে, তবে না করলে কোনো আযাব নেই। দেখুন, আমরা একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা, তা হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন কাজ যেগুলো অনুসরণীয় তা হচ্ছে সুন্নাহ। একটি বড় বিষয় হচ্ছে আমরা কিন্তু সুন্নাহকে মানবো, আমরা হাদিসকে মানবো না। ঠিক আছে, হাদিসকে না মানা মানে কি, এমন অনেক হাদিস রয়েছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, মানে বিশেষভাবে রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট, এবং যেটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমলযোগ্য ছিল। অথবা এমন অনেক হাদিস রয়েছে যে হাদিসগুলো পরবর্তীতে কোনো কোরআনের আয়াত অথবা অন্য কোনো হাদিস দ্বারা রহিত হয়ে গিয়েছে, তাই না? যেগুলোকে মানসুখ বলা হয়। মানসুখ হাদিস মানে রহিত হাদিস, যে হাদিসের উপরে আমল করা নিষিদ্ধ। তো এই কারণে সব হাদিস কিন্তু আমলযোগ্য নয়, সব হাদিস আমলযোগ্য নয়। এই জন্য ইমামরা বলতেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাই না? তা আমরা সুন্নাহকে মানি, হ্যাঁ, সুন্নাহকে মানবো, হাদিসকে মানবো না। এর মানে কি, হাদিসকে মানবো না মানে যে আমরা হাদিসকে অস্বীকার করি তা নয়, বা হাদিস অস্বীকার করা নয়, হাদিসকে ইনকার করা নয়, হাদিসকে খাটো করা নয়, বরং বলা হচ্ছে যে আমরা র্যান্ডম কোনো একটা হাদিস বের করে মানতে গেলে সাধারণ মানুষের জন্য সেই ক্ষেত্রে অনেক প্রবলেম সৃষ্টি হবে। ঠিক আছে, কিরকম? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাঁড়িয়ে পেশাব করেছেন। এখন যদি আমি এই হাদিস দেখে কুতুবে সিত্তা বা সিয়াসিত্তার মধ্যে এই হাদিস দেখে আমি ইন জেনারেলি ফতোয়া দিতে যাই যে আল্লাহ রসুল দাঁড়িয়ে পেশাব করেছেন, এই জন্য দাঁড়িয়ে পেশাব করা যায়, সমস্যা নেই। অথবা কেউ বলো দাঁড়িয়ে পেশাব
আল্লাহ রসুল যেহেতু দাঁড়িয়ে পেশাব করেছেন, আমাকেও দাঁড়িয়ে পেশাব করতে হবে। এই যে হাদিসের আন্ডারস্ট্যান্ডিং, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন আমাকে জানতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এই যে কাজটি করেছেন এর প্রেক্ষাপট কি, কোন অবস্থায় দাঁড়িয়ে পেশাব করেছেন, কেন করেছেন। একটা গোত্রের পাশে যেই সেই গোত্রের ময়লা ফেলার জায়গা ছিল, সেইখানে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন। যদি যদি তিনি বসে পেশাব করতেন, তাহলে সেই ময়লা ফেলার জায়গা থেকে ময়লা তার গায়ে এসে লেগে যেত, নাজাসাত বা নাপাকি তার গায়ে লেগে যেত। আবার কোন কোন কিতাবের মধ্যে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোমরে বা বসতে গিয়ে ব্যথা হতো, এই কারণে তিনি সাময়িকভাবে দাঁড়িয়ে পেশাব করেছেন। বিভিন্ন কারণ থাকতে পারে। তো এই জন্য আমরা র্যান্ডমলি কোনো হাদিস থেকে নিজেদের মতো করে পিক অ্যান্ড চুজ করে আমরা সেই হাদিসকে নিজেদের মতো ব্যাখ্যা করতে যাব না, বরং এই হাদিস থেকে হাদিসের শব্দ অনুযায়ী ফিকহের বিধান আহরিত করা হয়, যাকে সুন্নাহ বলে। তো সুন্নাহ হাদিস হচ্ছে আহ, আহ, এক শরিয়ার এক মৌলিক উৎস। এই হাদিসের মৌলিক উৎস থেকে শরিয়ার বিভিন্ন হুকুম আসে, হারাম সাব্যস্ত হয়, মাকরু সাব্যস্ত হয়, তাই না? বরং সুন্নাহ সাব্যস্ত হয়, ওয়াজিব সাব্যস্ত হয়, মুবাহ সাব্যস্ত হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ খেয়েছেন। এখন যদি আমি এই হাদিস থেকে বলতে যাই যে তাহলে আমাকে সবসময় লাউই খেতে হবে, অন্য কোনো খাবার খাওয়া যাবে না, এটা তো হাদিসের ভুল ব্যাখ্যা। তাহলে হাদিসের ঠিক ব্যাখ্যা সালাফদের নিকট থেকে জেনে সে অনুযায়ী জানতে হবে, নিজেদের থেকে হাদিসের ব্যাখ্যা বলা যাবে না। কমপক্ষে শরিয়ার যে কোনো হুকুম, শরিয়ার যে কোনো হুকুম আমি যদি নিজে আহ, আহ, পালন করতে চাই, একজন আলেম হিসাবে কমপক্ষে 15টি ফিল্ডের জ্ঞান তার থাকতে হয়, তখনই সেই ব্যক্তি কোনো কোরআনের আয়াত বা হাদিস দেখে হুকুম দিতে পারবে, বলতে পারবে যে হ্যাঁ এটা এই হাদিসের ব্যাখ্যা এটা, এই আয়াতের ব্যাখ্যা এটা। এর জন্য কমপক্ষে তাকে উলুমে শরিয়া বা শরিয়ার বিভিন্ন ফিল্ডের 15টি বিষয়ের এলম প্রয়োজন। এর মধ্যে একটি হচ্ছে ফিক, আরেকটি হচ্ছে উসুলুল ফিক, আরেকটি হচ্ছে হাদিস, উসুলুল হাদিস, কুরআন, তাজবিদ, তাফসির, উলুমুত তাফসির বা উসুলুত তাফসির, ইলমুল বাদিয়, আহ বালাগাত, নাহু, সরফ। এরকম 15টি ফিল্ডের যদি নলেজ তার মধ্যে থাকে, ইলমুল লুগা, তাহলে তখন সেই ব্যক্তি এইভাবে করে পিক অ্যান্ড চুজ যে কোনো হাদিস থেকে ব্যাখ্যা করতে পারবে। কারণ কারণ তখন তিনি এই ব্যাখ্যার উসুলগুলো তিনি জানেন। তো এই জন্য যে আমরা বলছিলাম যে কোনো এক ব্যক্তি লাউ খেলো, এখন সে দলিল দিচ্ছে, এরকম এমন না যে আমি বানিয়ে বলছি, বরং এরকম লোকজন আছে আমাদের সমাজে। তো লাউ খাচ্ছে, সে বলতেছে যে "এ, লাউ খাওয়া শুনো, তাহলে লাউ খাইতে হবে, লাউ খাওয়াকে ছোট করা যাবে না। লাউ খাওয়া ছোট নয়, কারো ব্যক্তিগত রুচিতে সে লাউ নাও খেতে পারে, ভালো নাও লাগতে পারে, সে না খেতে পারে। তো এখানে রাসূলুল্লাহ লাউ খেয়েছেন, এটা হচ্ছে আল্লাহ রসুলের একটি আদত বা অভ্যাস। রাসূলুল্লাহ তো আহ উম, উম, আহ, খাসির গোশত খেয়েছেন, ছাগলের গোশত খেয়েছেন। তো এটাকে আমরা সুন্নত বলবো? এই সুন্নত গুলো হচ্ছে সুন্নতে আদত, অভ্যাসগত সুন্নত, রসুলের অভ্যাস, যেটা আমরা চাইলে অনুকরণ করতেও পারি, নাও করতে পারি। কেউ যদি ভালোবাসার খাতিরে করে অবশ্যই এটা প্রশংসার যোগ্য, কিন্তু এই নিজের ভালোবাসার খাতিরে কোনো কাজকে অনুকরণ করা, রসুল সাল্লাম এবং সাহাবিদের কোনো কাজকে, সালাফদের কোনো কাজকে নিজের মহাব্বতের কারণে, নিজের ভালোবাসার কারণে অনুকরণ করা, আর অপরের উপরে চাপিয়ে দেওয়া, ব্যাখ্যা দেওয়া, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। তো এই জন্য সুন্নাহ হবে সেই কাজগুলো, যেই কাজগুলো আমলযোগ্য, আমলযোগ্য, এবং যেগুলো রসুল সাল্লাম করেছেন, এবং কোনো কোনো ক্ষেত্রে রসুল সাল্লাম না করলেও সাহাবীরা করেছেন, আল্লাহ রসুলের সামনে করেছেন, আল্লাহ রসুল বাধাও দেননি এবং চুপ থেকেছেন, মনসম্মত থেকেছেন, রাগও হননি। তো সেই কাজগুলো হচ্ছে সুন্নাহ বা সুন্নাত। আমরা দুই ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে মুয়াক্কাদা, গায়রে মুয়াক্কাদা। মুয়াক্কাদা মানে যা তাকিদপূর্ণ, গুরুত্বপূর্ণ সুন্নাহ সমূহ। আর গায়রে মুয়াক্কাদা যা তাকিদপূর্ণ, অতটা তাকিদপূর্ণ বা গুরুত্বপূর্ণ নয়। আমরা সুন্নাহ মুয়াক্কাদা কোনটা বলছি? যেই কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ রেগুলার নিয়মিত করে গিয়েছেন, বিনা প্রয়োজনে ছাড়েননি, বিনা প্রয়োজন বিনা কারণে ছাড়েন। এই যে কারণ বা প্রয়োজন, এটাও শরিয়া নির্দিষ্ট। শরিয়া কোন কোন কারণকে শরিয়া গ্রহণযোগ্য বলেছে, আমরা দেখবো সেটা। তো এইরকম গুরুত্বপূর্ণ সুন্নাহ যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ছাড়েননি, বিনা কারণে, বিনা প্রয়োজনে, বিনা অজর বা অপারগতা ছাড়েননি। যেমন আযান, আযান, হ্যাঁ, এটা হচ্ছে শরীয়তের অন্যতম একটা শিয়ার। ইকামাত,
শরীরের অন্যতম একটি শিয়ার বা নিদর্শন যে এইখানে মুসলিমরা থাকে। বিয়ে বিয়ে করা গুরুত্বপূর্ণ সুন্নাহ। এখানে একটি বিষয় একটু ব্যাখ্যা সাপেক্ষ, তা হচ্ছে বিয়ে কিন্তু কোনো কোনো ব্যক্তির জন্য ফরজ, কারোর জন্য এটা ওয়াজিব, কারোর জন্য এটা সুন্নাহ, কারোর জন্য এটা মাকরুহ, কারোর জন্য এটা হারাম। ঠিক আছে? যেমন কোনো কোনো ক্ষেত্রে এই প্রেক্ষাপটগুলো আসে ব্যক্তির অবস্থা অনুযায়ী পরিবর্তন হয়ে থাকে। ইন জেনারেলি বিয়ে করা সুন্নাহ, ইন জেনারেলি সাধারণত স্বাভাবিক অবস্থায় বিয়ে করা সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ। কিন্তু যদি কোনো ব্যক্তির এমন অবস্থা হয় সে নিশ্চিত যদি সে বিয়ে না করে তবে সে জিনায় লিপ্ত হবে, সে নিশ্চিত, তবে এই ব্যক্তির জন্য বিয়ে করা ফরজ। কোন ব্যক্তি যদি এই আশঙ্কা করে যে বিয়ে না করলে, আশঙ্কা করে, নিশ্চিত নয় তবে তার আশঙ্কা রয়েছে বিয়ে না করলে সে গুনায় লিপ্ত হবে, জিনায় লিপ্ত হবে, তবে তার জন্য ওয়াজিব। নিশ্চিত হলে ফরজ, আর আশঙ্কা হলে ওয়াজিব। আর স্বাভাবিক অবস্থায় মানুষের বিয়ে করা সুন্নাহ এবং গুরুত্বপূর্ণ সুন্নাহ। আর কেউ যদি কারোর মধ্যে যদি আহ এমন কোনো ত্রুটি থাকে যে ত্রুটির কারণে স্ত্রীর হক আদায় হবে না বলে সম্ভাবনা রয়েছে, তাহলে এই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে বিয়ে করা মাকরুহ। তাই হল তাই বলে কি এই ব্যক্তিরা বিয়ে করবে না? না, তারা ওই ত্রুটিগুলো দূর করবে এবং বিয়ে করবে, যাতে বিয়ের প্রয়োজনীয় পূরণ হয়, স্ত্রীর হকও আদায় হয়ে যায়। যেমন যেমন কোনো ব্যক্তি হয়তোবা আহ যে স্ত্রীর ভরণ পোষণ দিতে পারবে না এবং স্ত্রীও ভরণ পোষণ না পেলে অসন্তুষ্ট হবে, এরকমই অবস্থা মনে হয়। আবার কোনো ব্যক্তি হয়তোবা স্ত্রীর আহ কি বলে এটাকে, স্ত্রীর সাথে খুবই বাজে ব্যবহার করবে, দুর্ব্যবহার করবে, স্ত্রীকে মারধর করবে, গালিগালাজ করবে। তো সেই ক্ষেত্রে তাকে এগুলো সংশোধন করতে হবে, এই ক্ষেত্রে স্ত্রীর হক ক্ষুণ্ণ হবে। তো এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে তাদের এই অভ্যাস বা এই ত্রুটিগুলো সংশোধন করতে হবে। আচ্ছা, কোনো ব্যক্তির যদি এমন অবস্থা হয় যে স্ত্রীর হক আদায় একান্তই সে অপারগ, তবে এই ব্যক্তির জন্য বিয়ে করা হারাম। তবে হ্যাঁ, কেউ যদি তারপরেও তাদেরকে বিয়ে করে সমস্যা নেই। যেমন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি আইননিন হয় বা খসি হয়, আইননিন বা খসি কাদেরকে বলা হয়? আইননিন বলা হয় আহ, যার যেই সমস্ত পুরুষের কোনো না কোনো কারণে পুরুষাঙ্গ নেই। খসি বলা হয় যে সমস্ত পুরুষের অন্ডকোষ নেই। তো বিভিন্ন কারণ হতে পারে, বিভিন্ন কারণে সমস্যা হতে পারে, অথবা সে ইন্নিনও না খসিও না, তার উভয় অঙ্গই রয়েছে, কিন্তু আহ, এর আহ, সে তা তা এই ব্যক্তি খুবই রো- রোগে আক্রান্ত, অসুস্থ, যার ফলে সে পুরুষের সক্ষমতা, পুরুষত্ব যেটা সেটা হারিয়ে ফেলেছে। তো এই ব্যাপারে শরীরের বিভিন্ন রুলিং রয়েছে। যেমন যদি তার আসলেই অসুস্থ সে হয়ে থাকে এবং বিয়ে করার পরে জানা যায় তাকে 6 মাস বা 1 বছর সময় দেওয়া হবে এরপরে, সেটা ভিন্ন বিষয়। বাকি বিয়ে করার আগে যদি কেউ এরকম পুরুষত্বের ক্ষমতা হারিয়ে ফেলে আর আসার সম্ভাবনা না থাকে, অথবা কেউ যদি এই নিন বা খসি হয় এবং সেই ক্ষেত্রে স্ত্রীর সাথে মিলিত হওয়ার উপযুক্ত না হয়, তো এই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে যেহেতু একেবারে সম্ভাবনা নেই স্ত্রীর হক আদায় করা, তো সেই ক্ষেত্রে তার জন্য বিয়ে করা বৈধ নয়। যদি কোনো মেয়ে তারপরেও এই সমস্ত জিনিস মেনে নিয়ে এই পুরুষকে বিয়ে করে, তো এতে সমস্যা নেই, বাকি আমরা স্বাভাবিক অবস্থা বললাম। তো এই হচ্ছে মূলত মৌলিক বিষয়। এমন কোন ব্যক্তি যদি হয় যে যেই ব্যক্তি বিয়ে করলে স্ত্রীর উপর অবশ্যই জুলুম করবে, বিভিন্ন ভাবে জুলুম করবে, তো এই সমস্ত ব্যক্তিদেরও বিয়ে করা বৈধ নয় যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি নিজেকে পরিবর্তন না করে। তো তাহলে এই হচ্ছে মূলত বিয়ের প্রেক্ষাপট বিভিন্ন জনের হুকুমের ক্ষেত্রে। ইন জেনারেলি বিয়ে করা সুন্নাহ। সালাফদের মধ্যে অনেকে এখন বলতে পারেন যে বিনা কারণে ছাড়েন নাই, এর মানে কি? যেমন আহ কেউ কোন সাহাবী জিহাদ করতে করতে শহীদ হয়ে গিয়েছে, তার জীবনে কেটে গেছে জিহাদে জিহাদে। অথবা কেউ ইলমের জন্য উম্মাহ, এই যে আজকে এই পর্যন্ত ইলম আমাদের নিকটে এসেছে 1500 বছর পরে, এই ইলম কিন্তু ইন্টারনেটের মাধ্যমে আসেনি। ঠিক আছে? এই ইলম এসেছে ব্যক্তির মাধ্যমে।
প্রত্যেক যুগে যুগে ইলমি ব্যক্তিত্বগণ তারা ইলমকে ধারণ করেছে। আর ইলমকে ধারণ করতে গিয়ে তাদের দুনিয়াবি চাকচিক্য, টাকা পয়সা, ডিগ্রি, দুনিয়াবি ক্যারিয়ার এবং কোনো কোনো ক্ষেত্রে পরিবার, এই সমস্ত জিনিস তাদেরকে ছাড়তে হয়েছে। উম, কারণ ইলম জিনিসটাই এমন। তো এই পরে ইলম আমাদের নিকটে এসেছে এবং কিছু কিছু ক্ষেত্রে মুজতাহিদ ইমামগণ তাদের মধ্যে অনেকে বিয়ে করেছেন, অনেকে দেখা গেছে যে এত বেশি নিমগ্ন ছিলেন যে তারা বিয়ের কথাও চিন্তা করেনি বা অনেকে দেরি করে বিয়ে করছেন। যেমন ইমাম আহমদ বিন হাম্বল রহিমাল্লাহ 40 বছর বয়সে বিয়ে করছেন। এরকম ভাবে কোন কোন ইমামগণ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাল্লাহ এবং ইমাম নওয়াবী রহিমাল্লাহ ওনারা বিয়ে করেন। তো তাদের এই জন্য বলা যাবে না যে আমিও বিয়ে করবো না, আমিও ইলমের জন্য নিজেকে বিলিয়ে দিব। আসলে এটা তারা তাদের এক জেনারেশন ছিল, এক মাহৌল বা পরিবেশ ছিল এবং তারা নিজেদেরকে ওইভাবে স্যাক্রিফাইস করেছেন, যেটা বর্তমান সময় বা স্বাভাবিক ক্ষেত্রে এটা অনুকরণীয় নয়, এটা এক্সেপশন কেস। তো এটা হচ্ছে একটি অজর, উম্মার জন্য নিজেকে বিসর্জন দিয়েছেন, দাওয়ার জন্য, জিহাদের জন্য অনেকে নিজেকে বিসর্জন দিয়েছেন। তো এটা তাদের ক্ষেত্রে ভিন্ন বিষয়। তো এরকম ভাবে প্রয়োজনের ক্ষেত্রে অনেক সময় দেখা গিয়েছে যে যে ওয়াক্তের একেবারে কাছাকাছি চলে গিয়েছে সফরের মধ্যে, তো দ্রুত গতিতে ফরজটুকু আদায় করে নিয়েছে, আজান ইকামত দেওয়ার সময় নেই। এটা একটি অপারগ অবস্থা। এরকম ভাবে বিনা প্রয়োজন ছাড়া তারা এই সুন্নাগুলো ছাড়েনি এবং রেগুলার এই সুন্নাগুলো ছেড়ে দেওয়া যাবে না। রেগুলার সালাতের ক্ষেত্রেও যে সমস্ত সালাতগুলোকে সুন্নাতে মুআক্কাদা বলা হয়, সেই সুন্নাহ মুআক্কাদা গুলো রেগুলার যদি কেউ ছেড়ে দেয় অবশ্যই সে গুনায় লিপ্ত হবে। মাঝে মধ্যে যদি কোনো না কোনো বেশি ব্যস্ততার কারণে ছেড়ে দেয়, তো এতে সমস্যা নেই। এখন ঘটনা হচ্ছে যে এই সুন্নাহ কেউ যদি ছেড়ে দেয় তবে কিন্তু সালাতের মধ্যে নূর থাকে না। এই সালাত দ্বারা আমার যে পাওয়া উদ্দেশ্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তাআল্লুক মাল, এটা হয় না। এই জন্য চেষ্টা করা উচিত সর্বোচ্চ যে এই সুন্নাহর ইহতেমামের। তবে সুন্নাহ ছেড়ে গেলে কাজা করতে হয় না। যদিও আহ সুন্নাহ বলতে আমরা ধরে নিচ্ছি সলাতের সুন্নাহ, যে সমস্ত সুন্নাত সালাত গুলো রয়েছে, সুন্নতে মুআক্কাদা সালাত গুলো রয়েছে, এর কাজা করতে হয় না। যদিও কোন কোন ইমামগণ আহ আহ, আহ, মানে অভ্যাস অভ্যাস যাতে নষ্ট না হয় এই জন্য ফজরের সুন্নাহকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরে, যদি ফজরের সুন্নাহ কেউ পড়তে না পারে তাহলে ওই দিন সে যদি আহ জোহরের ওয়াক্তের আগে বা কেউ কেউ বলেছেন যে উম, জাওয়ালের আগে চাষতের সময়ের মধ্যে যদি কেউ ফজরের সুন্নাহ পড়ে নেয় তবে আহ, এই ফজরের সুন্নাহ অনেকে কাজা পড়তে বলেছেন। বাকি অধিকাংশ ইমামের মত হলো যে কোনো সুন্নাহর কাজা হয় না, তাই কোনো সুন্নাহ কাজা পড়া প্রয়োজন নেই। এরপরে হচ্ছে সুন্নাহ গায়রে মুআক্কাদা। গায়রে মুআক্কাদা অর্থাৎ কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এই কাজগুলো করেছেন, তবে বিনা কারণে প্রয়োজন ছাড়াই মাঝে মধ্যে ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন। তাহলে ইচ্ছাপূর্বক কোনো কাজকে যদি তারা ছেড়ে দিয়ে থাকেন, বোঝা গেল যে এই কাজটা তাকিদপূর্ণ সুন্নাহ নয়, সাধারণত সুন্নাহ। ঠিক আছে, এটা করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নেই বা আযাব নেই। তাহলে সুন্নাহ মুআক্কাদা হচ্ছে তাকিদপূর্ণ এবং তা বিনা প্রয়োজনে, বিনা অজর বা অপারগ অবস্থা ছেড়ে দেওয়া যাবে না। আহ, আর সুন্নাহ গায়রে মুআক্কাদা তা বিনা প্রয়োজনে মাঝে মধ্যে ছেড়ে দেওয়ার অবকাশ রয়েছে। এরপর আমরা পড়বো মুস্তাহাব। পড়ব। মুস্তাহাব, যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ করেছেন কিন্তু অধিকাংশ সময় করেননি, মাঝে মধ্যে করেছেন, তাকে মুস্তাহাব বলে। এটা করলে সওয়াব আছে, তবে না করলে কোনো আযাব নেই। মুস্তাহাবকে নফল বা মানদুবও বলে। তাহলে আমরা নফল নামে চিনি, এর আর দুটি সমার্থক নাম রয়েছে মুস্তাহাব বা মানদুব। মুস্তাহাব বা নফল বা মানদুব, এই সমস্ত যে কাজগুলো রয়েছে এই কাজগুলো হচ্ছে করলে সওয়াব আছে, না করলে কোনো আযাব বা গুনাহ নেই। এবং অধিকাংশ ক্ষেত্রেই আহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ এই কাজগুলো করেন, মাঝে মধ্যে করেছেন, মাঝে মধ্যে বিভিন্ন রাওয়ায়াত বর্ণনা পাওয়া যায়, এই জন্য এই কাজগুলোকে মুস্তাহাবের স্তরে রাখা হয়েছে। তো এই হচ্ছে মূলত মানে যে সমস্ত কাজগুলো করলে সওয়াব রয়েছে
এবং যে সমস্ত কাজের ক্ষেত্রে কোনো আযাব নেই তার ক্যাটাগরাইজেশন। তাহলে অবশ্যই করণীয় কাজগুলো হচ্ছে ফরজ, ওয়াজিব এবং সুন্নাহ মুআক্কাদা যা তাকিদপূর্ণ সুন্নাহ। এরপরে ক্যাটাগরি হচ্ছে সুন্নাহ গায়রে মুআক্কাদা, এরপরে মুস্তাহাব, নফল বা মানদুব। এখন আমরা হারামের সংজ্ঞায় যাবো ইনশাআল্লাহ। পড়ুন। হারাম হারাম ফরজের বিপরীত। যদি কেউ হারাম কাজ অস্বীকার করে, অর্থাৎ হারাম কাজকে হালাল বা জায়েজ মনে করে, তবে সে কাফের হয়ে যাবে। আর যদি বিনা কারণে হারাম কাজ করে কিন্তু অস্বীকারও না করে, তবে সে ফাসিক ও গুনাহগার হবে এবং আখিরাতে শাস্তির উপযুক্ত হবে। হারাম কাজ যেমন জিনা, ঘুষ, শরাব, চুরি, ডাকাতি, মিথ্যা বলা, বাবা মার অবাধ্য হওয়া, স্বামীর অবাধ্য হওয়া, মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তানদের হক আদায় না করা, নামাজ না পড়া, হজ না করা, জাকাত না দেওয়া। দেখুন, আমরা বলেছিলাম যে ফরজ কাজ যা অবশ্য করণীয় তার সঙ্গে আমরা পড়েছিলাম। এখন এমন কোন কাজ যা অকাট্য দলিল দ্বারা সাব্যস্ত, কতই দলিল দ্বারা সাব্যস্ত, যা করা যাবে না, করা নিষেধ, এই কাজগুলো হচ্ছে হারাম। এবং এই হারাম কাজকেও যদি কেউ অস্বীকার করে, অর্থাৎ হারামকে হারাম বলে স্বীকার না করে, এই ব্যক্তিও ইসলাম থেকে বের হয়ে যাবে। হারাম কাজকে হালাল মনে করে, সোজা কথা, হালালকে হালালকে হারাম মনে করা আর হারামকে হালাল মনে করা উভয়ই ঈমান ভঙ্গের কারণ। এই জন্য আমাদের জন্য খুব জরুরি হচ্ছে নাওয়াকিদুল ঈমান বা ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে জানা। দেখুন, একজন ব্যক্তি পর্দা করে না, একজন মেয়ে পর্দা করে না, একজন সুদ বা ঘুষ খায় না, হ্যাঁ, এতে অবশ্যই সে গুনায় এতে অবশ্যই যে মহিলা পর্দা করে না বা যে ব্যক্তি সুদ বা ঘুষ খায় সে অবশ্যই গুনায় লিপ্ত, কিন্তু সে ইসলাম থেকে বের হয়ে যায় না। হ্যাঁ, কিন্তু যদি সে অস্বীকার করে যে না, আহ, সুদ বলতে কিছু নাই, হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারেস্ট, এটা আমি বিজনেস করলাম, প্রফিট পেলাম, এরকম। অথবা কেউ যদি বলে না এটা ঘুষ কেন, এটা ঘুষ নয়, ঘুষ বলতে কিছু নাই, এটা আমি আমার প্রয়োজনে আমি খুশি হয়ে দিলাম, বা সে ঘুষ হারাম হওয়াকে সে স্বীকার করে না, বরং ঘুষকে সে হালালি মনে করে। অথবা কেউ বললো যে না, বর্তমান সময় পর্দা করা এর কোনো সুযোগ নেই, বা এরকম বিভিন্ন কটূক্তি করলো, যেরকম আমরা সমাজে দেখতে পাই। ঠিক আছে, কোন এক দেশের প্রাইম মিনিস্টার যে বোরকা পরে তাদেরকে লেটার বক্স বলছে, এরকম ভাবে বিভিন্ন কটূক্তি করলো। আহ অথবা শরিয়া আইন নিয়ে, জিহাদ নিয়ে, এই সমস্ত বিষয় নিয়ে কেউ কটূক্তি করলো, যেগুলো শরিয়ার অকাট্য বিধান, কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। ঠিক আছে, রজম করা, অর্থাৎ জেনাকারী, মুহসিন জেনাকারী, মানে বিবাহিত জেনা বিবাহিত জেনাকারী পুরুষ বা মহিলা, এদেরকে পাথর নিক্ষেপে হত্যা, যাকে রজম বলা হয়, এটাকে কেউ বর্বর বলল। অথবা আহ এই জেনা রজম বা পাথর বিধান যে দিয়েছে, হ্যাঁ, তাদেরকে কটূক্তি করলো তাদের উপরে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, আল্লাহ তাআলার ব্যাপারে, অথবা শরীয়ত আইনের বিরোধিতা করলো। এই সমস্ত কাজ যারা করবে তাদের ঈমান নিয়ে শঙ্কা রয়েছে। সরাসরি আমি এদেরকে কাফের বলতেছি না, কিন্তু এদের ঈমান নিয়ে সিরিয়াস আশঙ্কা রয়েছে। কারণ যদি এদের কথাগুলো অভিজ্ঞ মুফতি সাহেবরা দেখবেন, যাচাই বাছাই করবেন, ওই রকম হয়ে থাকে, তারা ঈমান থেকে থেকে বের হয়ে গিয়েছে। এই জন্য জরুরি হচ্ছে যে হারামকে হারাম বলে স্বীকার করা, হালালকে হালাল বলে স্বীকার করা, ফরজকে ফরজ বলে স্বীকার করা এবং সাধ্য অনুযায়ী আদায়ের চেষ্টা করা। ঠিক একইভাবে কেউ মদ বা শরাবকে, অ্যালকোহলকে কেউ হারাম মনে করে না, বরং সে এটার পক্ষে বিভিন্ন যুক্তি দেয়। এই সমস্ত কিছুই কিন্তু এই সমস্ত কিছুই কিন্তু আহ ঈমান ভঙ্গের কারণগুলোর মধ্যে অন্যতম। জাকাতকে ট্যাক্স বলে এবং জুলুম বলে। তো এই বিষয়গুলো হচ্ছে ঈমান ভঙ্গের কারণ, যেগুলো রয়েছে, যে সমস্ত কথা বা কাজের দ্বারা ঈমান ভেঙে যায়, এগুলোর মধ্যে অন্যতম। একটি সতর্কবার্তা হচ্ছে, আমরা র্যান্ডমলি যারা এই কাজ করে তাদেরকে মোরতাদ বা কাফের বলবো না, কিন্তু তাদের ঈমান নিয়ে অবশ্যই সংশয় থেকে যে আমরা তাদেরকে সাবধান করব, সতর্ক করব, দাওয়া দিব। যাকে যেভাবে হিকমার মাধ্যমে দাওয়া দেওয়া যায় তাকে আমরা দাওয়াত দিব ঈমানের ক্ষেত্রে।
যে ভাই তোমার ইমান ইমান এই জাতীয় কথা বলার দ্বারা কিন্তু ইমানের ক্ষেত্রে আশঙ্কা চলে আসে। হ্যাঁ, না তো না বুঝে এরকম কথা না বলা চাই। তো এইভাবে তাকে আমরা দাওয়া দেওয়ার চেষ্টা করবো যে কোনো মাধ্যমে। একান্ত সে যদি না মানে তাহলে আমরা তাকে তার ব্যাপারে হাওলা করে দিব এবং তার পরিবার পরিজনকে বিষয়গুলো জানাবো। তো এই হচ্ছে মূলত হারাম কাজের বিষয়। পড়ুন সামনে, মাকরু তাহরিমি। মাকরুহ তাহরিমি। মাকরুহ তাহরিমি ওয়াজিবের বিপরীত। মাকরুহ তাহরিমি অস্বীকার করলে কাফির হবে না, শুধু ফাসিক হবে। যদি কেউ বিনা কারণে মাকরুহ তাহরিমি কাজ করে, তবে সে ফাসিক ও গুনাহগার হবে এবং আখিরাতে শাস্তির উপযুক্ত হবে। যে মাকরু তাহরিমি একই, যে সমস্ত কাজগুলো তুলনামূলক দুর্বল দলিল দ্বারা সাব্যস্ত করণীয় হিসাবে সেগুলো হচ্ছে ওয়াজিব। আর যে সমস্ত কাজগুলো তুলনামূলক দুর্বল, তুলনামূলক বলতে আমি বোঝাচ্ছি ফরজের চেয়ে বা হারামের চেয়ে তুলনামূলক দুর্বল দলিল দ্বারা সাব্যস্ত, সেই কাজগুলো হচ্ছে মাকরুহ তাহরিমি। মাকরুহ তাহরিমি অর্থাৎ যে কাজ, মাকরুহ তাহরিমিও কিন্তু নিষিদ্ধ কাজ। তবে কোন কোন মাকরুহ তাহরিমের ক্ষেত্রে ইমামদের মধ্যে মতভেদ থাকতে পারে। এই মতভেদটা হচ্ছে দলিলের পার্থক্যের কারণে, যেহেতু আমরা বলেছিলাম হারামের ক্ষেত্রে কোনো মত পার্থক্য নেই। মত পার্থক্য হতে পারে দলিলের ক্ষেত্রে মাকরুহ তাহরিমের ক্ষেত্রে। হারামের দলিল তো অকাট্যকতাই। আর মাকরুহ তাহরিমের ক্ষেত্রে মত পার্থক্য কেন হবে? যেহেতু আমরা বলেছি যে এটা তুলনামূলক দুর্বল দলিল, সেক্ষেত্রে বিভিন্ন দলিল, ভিন্ন ভিন্ন দলিল থাকতে পারে। যেমন উদাহরণ হিসেবে আমরা একটু বলি, বহুল প্রচলিত এবং চর্চিত রিসেন্ট টাইমসে, তা হচ্ছে আহ কাঁকড়া, অক্টোপাস, এই জাতীয় সামুদ্রিক প্রাণী, উম আহ, এগুলো সি ফুড যে বিষয়গুলো রয়েছে সেগুলো খাওয়ার বৈধতার বিষয়। তো কোন কোন ইমামগণ বলে থাকেন যে সমুদ্রের মধ্যে শুধুমাত্র মাছ এবং মাছ জাতীয় প্রাণী, অর্থাৎ যে সমস্ত প্রাণীকে, কোনো প্রাণীকে যদি মাছ বলে সাব্যস্ত করা হয়, যদিও তা বাস্তবিক অর্থে মাছ নয়, যেমন চিংড়ি এবং মাছ, এবং সব ধরনের মাছ, তা হচ্ছে বৈধ। মাছ ছাড়া জলজ প্রাণীর মধ্যে আর কিছু বৈধ নয়। এর এর পক্ষে হাদিস রয়েছে, দলিল রয়েছে, ব্যাখ্যা রয়েছে। আবার ঠিক একইভাবে কোনো কোনো ইমামগণ বলছেন যে না, সমুদ্রের মধ্যে বা পানির মধ্যে যা পাওয়া যাবে সমস্ত জলজ প্রাণী বৈধ। এই ভিত্তিতে তারা সি ফুড বা সামুদ্রিক যে কোনো প্রাণী খাওয়া বৈধ বলে থাকেন, তার পক্ষে দলিল রয়েছে। তো আহ যে যে সমস্ত ইমামগণ আহ মাছ ছাড়া অন্য যে কোনো কিছু খাওয়াকে বৈধ মনে করেন না, তারা বলে থাকেন যে অক্টোপাস খাওয়া, কাঁকড়া খাওয়া, এই জাতীয় জিনিস এগুলো হচ্ছে মাকরুহ তাহারিমি। তারা সরাসরি হারাম বলেন না। কেন? কারণ এর দলিলের স্তর অনুযায়ী তা মাকরুহ তাহারিমি হয়। তো যারা ওই সমস্ত ইমামদের কথা মানে, ইমাম বলতে আমরা বর্তমান সময় মসজিদের ইমামের কথা বলছিলাম, মানে যারা সালাফদের মধ্যে যারা ইমাম ছিলেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, তাদের কথা আমরা বলছি। তো যে সমস্ত ইমামরা জলজ প্রাণীকে আহ উম, জলজ প্রাণীর মধ্যে শুধুমাত্র মাছকে বৈধ বলেন, তারা বলেন যে সামুদ্রিক বাকি সি ফুড গুলো এগুলো খাওয়া মাকরুহ তাহরিমি। তো যারা মানে তারা ওইভাবে মানে মাকরুহ তাহরিমি হিসেবে মানে। আবার যারা অন্য ইমামদের বক্তব্যকে অনুসরণ করেন, তারা বলেন যে যে কোনো সামুদ্রিক প্রাণী খাওয়া জায়েজ বা বৈধ। তো এইভাবে করে বিভিন্ন মতভেদের কারণে হুকুমেরও পার্থক্য হতে পারে। কেউই ভুল নয়, উভয় ঠিক। এখন উভয় কিভাবে ঠিক এটা আমরা জানতে পারবো যদি আমরা একটু ডিপলি উসুলে হাদিস এবং উসুলুল ফিক পড়ি, যেটা ইনশাআল্লাহ আপনারা সামনে পড়বেন নেক্সট সেমিস্টারে। জি, পড়ুন মাকরু তানজিহি। মাকরুহ তানজিহি না করলে সওয়াব আছে, কিন্তু করলে আযাব নেই। যে এমন অনেক কাজ যা শরীরের দৃষ্টিতে অপছন্দনীয়, এটা করা ঠিক নয়। যেমন বিনা প্রয়োজনে বিনা প্রয়োজনে দাঁড়িয়ে খাবার খাওয়া, বসার জায়গা আছে এরপরও বিনা প্রয়োজন এটা শরিয়া অপছন্দ করে। হ্যাঁ, উত্তম বলে গণ্য করে না, কিন্তু কেউ কেউ যদি দাঁড়িয়ে খায় তবে গুনাহ হবে না? গুনাহ। কিন্তু বিনা প্রয়োজনে উত্তম লোকদের, দিনদার লোকদের দাঁড়িয়ে খাওয়া যদি বসার জায়গা থেকে থাকে বা বসার অবস্থা থেকে থাকে, তবে দাঁড়িয়ে খাওয়া উত্তম নয়। এই অনুত্তম কাজটা হচ্ছে মাকরুহ। মাকরুহ মানে হচ্ছে অপছন্দনীয় কাজ।
যেমন কেউ পেঁয়াজ খেলো, রসুন খেলো, এই জাতীয় জিনিস খাবার খেলো। তো এখন পেঁয়াজ বা রসুন খাওয়া এটা মাকরুহ নয়, কিন্তু এর ফলে যদি মুখে দুর্গন্ধ তৈরি হয় আর সেই দুর্গন্ধ অপরের কষ্টের কারণ হয়, সেটা মসজিদে হতে পারে বা অন্য যে কোনো লোকাল গ্যাদারিং এ হতে পারে, তো সেই ক্ষেত্রে ওই অবস্থাটা তৈরি করা হচ্ছে মাকরুহ, যাতে মুখে দুর্গন্ধ না হয় এইভাবে তৈরি থাকতে হবে। তাহলে পেঁয়াজ খেয়ে মুখে দুর্গন্ধ তৈরি করা এটা হচ্ছে মাকরুহ। পেঁয়াজ খেয়ে পরে মুখ ফ্রেশ মুখ ক্লিন করে নিতে হবে। তো এইভাবে করে এমন অনেক কাজ রয়েছে যা শরিয়া পছন্দ করে না, অপছন্দনীয় কাজ, কিন্তু সেই কাজগুলো করলে গুনাহ হবে না, কিন্তু এটা অপছন্দনীয় কাজ। কেউ যদি এই কাজ, হ্যাঁ, তবে যদি কেউ এই কাজগুলো থেকে বিরত থাকে, এর জন্য সওয়াব রয়েছে। যে কোনো অহেতুক কাজ, অনর্থক কাজ, অপ্রয়োজনীয় কাজ, অপছন্দনীয় কাজ থেকে মুমিন যখন বিরত থাকে, তাহলে অবশ্যই তার আমলনামায় এর বিপরীতে সওয়াব লেখা হয়। পড়ুন মুবাহ। মুবাহ মুবাহ কাজে আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা ও এখতিয়ার দিয়েছেন, অর্থাৎ এটা মানুষের ইচ্ছাধীন। ইচ্ছা করলে করতে পারে, নাও করতে পারে। করলে সওয়াব নাই, না করলে গুনাহ নেই। যেমন মাছ মাংস খাওয়া, পানাহার করা, ব্যবসা করা, ভ্রমণ করা ইত্যাদি। মুবাহ কাজের সাথে যদি ভালো নিয়ত ও ভালো ফলাফল যুক্ত হয়, তবে সেটা স্বভাবের কাজ হয়ে যায়। আর যদি খারাপ নিয়ত ও ফলাফল যুক্ত হয়, তবে সেটা গুনাহের কাজ হয়ে যায়। যেমন কেউ ইলম অর্জন করার জন্য, ইসলামের খেদমত করার জন্য, জিহাদ ও দ্বীনের দাওয়াত ও বা প্রচারের জন্য পুষ্টিকর খাবার খেয়ে ব্যায়াম করে শরীরের ফিটনেস ঠিক রাখার চেষ্টা করে, তবে তার সওয়াব হবে। একইভাবে আল্লাহ তাআলার নিয়ামত দেখার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ভ্রমণ করে, তবে তারও মুবাহ কাজটি সওয়াবের কারণ হবে। অন্যদিকে কেউ যদি কোনো গুনাহের কাজের জন্য ভ্রমণ করে, তবে এই ভ্রমণ তার জন্য গুনাহের কারণ হবে। দেখুন, সহজ জিনিস আমরা যা বলেছিলাম, শরিয়া মানুষের জন্য আহ শরিয়ার হুকুম প্রশস্ত। ফিক হচ্ছে এক প্রশস্ত জিনিসের নাম, গতিশীল জিনিসের নাম। ফিক ফিক কোনো জুমুদ বা কোনো স্থায়ী কোনো যা বলে যে এমন কোনো জিনিসের নাম না যেটা মানুষকে স্থবির করে দেয়, বরং গতিশীল। মানুষের জীবন অনুযায়ী, জায়গা অনুযায়ী, এরিয়া অনুযায়ী, অঞ্চল অনুযায়ী, মানুষের সোশ্যাল কাস্টম অনুযায়ী, তার যুগ অনুযায়ী ফিক মানুষকে সেই স্পেসটা দেয়। মানুষের জীবনের অধিকাংশ কাজই হচ্ছে মুবাহ। আপনি দৈনন্দিন জীবনে একটা হিসাব করে দেখেন, 24 আওয়ার্স এর মধ্যে অধিকাংশ কাজই হচ্ছে মুবাহ। এখন এই মুবাহ কাজগুলোই আমার নিয়তের কারণে, কাজের ধরনের কারণে, আমার অ্যাপ্রোচের কারণে, কাজটি আমি কিভাবে করব সেই পদ্ধতিগত কারণে সে মুবাহ কাজটি সওয়াবের কারণ হয় এবং উত্তম কাজে রূপান্তরিত হয়, অথবা সেই কাজটি গুনাহের কাজে রূপান্তরিত হয়। যেমন আহ আমি ঘুরতে যাব, ধরেন কমন ট্রেন্ড, ধরেন ঘুরতে যাওয়া, ইন জেনারেলি ঘুরতে যাওয়া মুবাহ, বৈধ। এখন এই বৈধ কাজকে আমি, মুমিন সবসময় তালাশ করে, খুঁজে কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। তো এই বৈধ কাজকে, মুবাহ কাজকেও আমি আল্লাহ তাআলার জন্য করতে পারি কিভাবে? এক তো আমি আমার নিয়ত রাখবো যে আমি আল্লাহ তাআলার জন্যই কাজটি করছি এবং আল্লাহ তাআলার নিয়ামত দেখার জন্য। আর দ্বিতীয় হচ্ছে যে আমি ঘুরতে যাব দাওয়ার নিয়তে। ঠিক আছে, দাওয়ার নিয়তের পদ্ধতি ভিন্ন হতে পারে। আমি যাদের সাথে যাব তাদেরকে চলতে ফিরতে বিভিন্ন ক্ষেত্রে আমরা, যেহেতু ঘুরতে গেলে মানুষ একটু রিফ্রেশমেন্ট মানুষের মধ্যে কাজ করে, সেই ক্ষেত্রে আমি তাকে দিনের পথে দাওয়া দিব, দিনের কোনো হুকুমের দিকে, দিনের কাজের দিকে আমি তাকে দাওয়ার মাধ্যমে আহ, তাকে আরো দিনের পথে আনতে পারি। ঠিক একইভাবে আমি যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে আমি কোনো দাওয়ার কাজ করতে পারি, তাই না? একইভাবে আমি ওই এলাকার কোনো আহলুল ইলম বা যারা ইলম অর্জনের কাজে
দরস তাদরিসের কাজে যে যে সমস্ত আলেমরা ব্যস্ত আছেন তাদের সাথে আমরা সাক্ষাৎ করতে পারি। তাহলে এটা আর রেহলা আর তালিমিয়া বা আর রেহলা আল ইলমিয়া, দিনী ভ্রমণ হয়ে যাবে, ইলমি ভ্রমণ হয়ে যাবে। তো এইভাবে আমরা এই ভ্রমণকে নানাভাবে এই মুবাহ কাজকে আমরা সওয়াবের কাজে রূপান্তরিত করতে পারি। কিন্তু একইভাবে এই বৈধ কাজটিও আমরা গুনাহের মধ্যে পড়ে যেতে পারে। কিরকম? যদি কেউ ঘুরতে যায় কোনো খারাপ কাজের উদ্দেশ্যে, অথবা যেখানে ঘুরতে যাবে সেখানে গিয়ে কোনো গুনার কাজ করে, অথবা ঘুরতে গিয়েছে কিন্তু আহ একসাথে ঘুরতে গিয়েছে ছেলে মেয়ে একসাথে ফ্রি মিক্সিং করে। তো এইভাবে, অথবা ঘুরতে গিয়েছে সেখানে ঘুরতে গিয়ে আল্লাহ তাআলার হুকুমের কোনো পরোয়া নাই, ফরজ সালাতের কোনো পরোয়া নাই, হালাল হারামের কোনো পরোয়া নাই। তো এইভাবে করে সে আসলে ঘুরতে গিয়েছে ঠিক, কিন্তু তার এই ঘোরার কাজটি আহ আর মুবাহ থাকেনি, বরং সেটা নাজায়েজ হয়ে গিয়েছে। তো এই কারণে কে যদি কোনো নারী যদি মাহারাম ছাড়া নির্দিষ্ট পরিমাণ দূরত্বের বেশি ঘুরতে যায়, মাহারাম পুরুষ ছাড়া কোনো নারী নির্দিষ্ট পরিমাণ দূরত্বের বেশি, সরাই যে দূরত্ব এর বেশি কোনো মাহারাম পুরুষ ছাড়া ঘুরতে যায়, তো তার জন্য আহ এই ঘুরতে যাওয়াটা যেমন নাজায়েজ বা হারাম। বাস্তবিক অর্থে ঘুরতে যাওয়া বৈধই ছিল, কিন্তু পদ্ধতি এবং নিয়তের কারণে এইখানে পদ্ধতি মুখ্য। আবার কোন ক্ষেত্রে আহ ফ্রি মিক্সিং ওয়েতে ঘুরতে গিয়েছে, হাজবেন্ড ওয়াইফ ঘুরতে গিয়েছে, কিন্তু সেইখানে আরো এখানে পুরুষ মহিলারা রয়েছে যারা, যাদের মধ্যে পর্দার কোনো বালাই নাই। তো তাহলে যদিও মাহরাম পুরুষকে সাথে গিয়েছে, কিন্তু সেখানে পর্দার বিধান লঙ্ঘিত হওয়ার কারণে, গুনাহের পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে এই ঘুরতে যাওয়াও নাজায়েজ হয়ে গিয়েছে। তাহলে দেখা গেল পদ্ধতি, নিয়ত, বিভিন্ন অবস্থার কারণে এই বিষয়গুলো মুবাহ কাজগুলো এরকম হয়। আরো সহজ এক্সাম্পল, দৈনন্দিন জীবনে মসজিদে আমি সালাত আদায় করতে যাই, তো আমার আমার জন্য সওয়াব লেখা হয়। আর চোর চুরি করতে মসজিদে যায়, তো তার জন্য সওয়াব লেখা হবে না, তার জন্য গুনাহ লেখা হবে। তো এই হচ্ছে মূলত মুবাহের বৈধতা। এখন আমরা আমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন করতে পারি। কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন, যদি কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমরা প্রশ্ন নিব। এবং নেক্সট সেশন থেকে আমাদের ফিকহু তাহারা এর মূল টপিক শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন হ্যান্ড রেজ করেছেন, আব্দুল রাজিব জি, বলুন আপনার প্রশ্ন বলুন। আমার কয়েকটা প্রশ্ন আছে আর কি, লিখে রাখছি। আচ্ছা বলুন। একটা হচ্ছে যে আমাদের আজকে আলোচনা হলো যে ফরজ কেউ অস্বীকার করলে তো সে মোরতাদ হয়ে যায় আর কি। তো জি। সেক্ষেত্রে বলা হলো যে বিয়ে বিচ্ছিন্ন হবে। হ্যাঁ, হুম। তো মোরতাদ থেকে তওবা করে ফিরে আসা যায়, কিন্তু তওবা করে ফিরে আসলে কি তাকে পুনরায় বিয়ে করতে হবে, নাকি তার ব্যাপারটা কিরকম যদি হয়? জি, বুঝতে পেরেছি। যদি স্বল্প সময়ের মধ্যে বা দ্রুত সময়ের মধ্যে বা তৎক্ষণাৎ সে ফিরে আসে, ভুল বুঝতে পেরে তওবা করে, পুনরায় বিয়ের প্রয়োজন নাই। কিন্তু যদি একটা সময় পার হয়ে যায়, তো তাহলে তো বিয়ে বিচ্ছেদ হয়ে গেছে, এরপরে আবার সে পুনরায় তওবা করে পুনরায় বিয়ে বিয়ে করতে হবে তাকে, স্বাভাবিক বিয়ে সময় যেরকম। জি বলুন। সময়সীমা কতদিন বা এরকম কোনো কিছু? সময়সীমা সাধারণত যদি তৎক্ষণাৎ তৎক্ষণাৎ কেউ যদি তৎক্ষণাৎ এরকম নির্দিষ্ট সময়সীমা তো এরকম নয়। তৎক্ষণাৎ কেউ যদি তওবা করে ফিরে আসে, বা কিছু মুহূর্তের মধ্যে, বা এই দিনের দিনের মধ্যে, বা কিছু মুহূর্ত, কয়েক ঘন্টা এরকম সময়ের মধ্যে আসে। আর যদি এরকম হয় যে 5-7 দিন চলে গিয়েছে বা মাসখানেক চলে গিয়েছে, আহ তো কয়েক মাস চলে গিয়েছে, তো অবশ্যই তখন তাকে বিয়ে করতে হবে। ঠিক আছে, এটা আসলে নির্ভর করে সেই ব্যক্তি আসলে কি জাতীয়, কোন কথা বলেছে, কিরকম কথা বলেছে, এবং সেই কথার দ্বারা ঈমান আসলে ভেঙে গিয়েছে কিনা, ঈমান নবায়ন করা প্রয়োজন কিনা, বা আসলেই এই কথার দ্বারা সে ইসলাম থেকে, অনেক সময় আছে যে এমন কথা বা কাজ করেছে যা শরীয়তের দৃষ্টিকোণ থেকে অনেক বড় গুনাহের কারণ, কিন্তু আহ কোনো না কোনো ব্যাখ্যার কারণে আহ সে ইসলাম থেকে বের হয়ে যায়নি, তাই তার বিয়ে ভাঙেনি। এই জন্য প্রথম বিষয় হচ্ছে যে আগে আইডেন্টিফাই করতে হবে কি জাতীয় কথা বা কাজ, এবং সে অনুযায়ী অভিজ্ঞ আলেমরা তার এই ব্যাপারে হুকুম দিবেন। ঠিক আছে। জি।
এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার তো প্রায় প্রত্যেক সপ্তাহে ভ্রমণ করা লাগে। তো জি, এই নিয়ে প্রস্রাব করার ব্যাপারটা নিয়ে আমার একটু সন্দেহ ছিল। বুঝি তো নাই কোনটা। দাঁড়িয়ে প্রস্রাব করার ব্যাপারে আচ্ছা আচ্ছা, জি জি জি। যদি এরকম কোনো প্রয়োজন পড়ে তো দাঁড়িয়ে প্রস্রাব করতে, তাহলে তো কোনো সমস্যা নেই। না না, আমি তো বললামই যে প্রয়োজন, যদি এরকম কোনো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে দাঁড়িয়ে পেশাব করতে কোনো সমস্যা নেই। খেয়াল রাখতে হবে যাতে এটা আমার রেগুলার অভ্যাস না হয়। মানে অনেক সময় হয় কি, সফর বা ভ্রমণ করতে করতে স্বাভাবিক অবস্থায় সেই অভ্যাসটা চলে আসে, এক। দুই নাম্বার হচ্ছে যে অনেক সময় আমার সফরের সঙ্গী যারা আছে তারা সেটা দেখে খারাপ ধারণা করতে পারে, দুই। তিন নাম্বার হচ্ছে যে এই দাঁড়িয়ে পেশাব করতে গেলে অনেক সময় কাপড় নাপাক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই সমস্ত জিনিস মেনটেন করে আমাকে করতে হবে। যদি সফর সঙ্গে কেউ খারাপ ধারণা করে তো বলতে হবে যে আমি আসলে আমি আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়েছি যে এই এই সমস্যার কারণে আমি করে থাকি। যদি কেউ আসলে খারাপ ধারণা প্রকাশ করে, ইজহার করে, এক্সপ্রেস করে, এক নম্বর। আরেকটি বিষয় হচ্ছে যে কারণ কি হতে পারে যে আসলে তার অনেক সময় শারীরবৃত্তীয় অনেক কারণ থাকতে পারে, তার ফিজিক্যাল কন্ডিশন সফরের সময় বিভিন্ন অবস্থা তৈরি হতে পারে। অনেক সময় দেখা যায় যে টয়লেটের এমন অবস্থা যে এখানে বসে প্রসাব পেশাব করার কোনো সুযোগ নেই, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছিল। একটা এক জায়গায় পেশাব করতে গিয়েছেন, তো বসে পেশাব করলে তখন নাপাকি লাগতো, এরকম যদি হয়। তো এরকম ভাবে বিভিন্ন অবস্থা সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে যদি ওইরকম শরীরসম্মত কারণ হয় দাঁড়িয়ে পেশাব করতে কোনো সমস্যা নেই। তৃতীয় প্রশ্ন হচ্ছে, যদি একা একা নামাজ পড়া লাগে, সেক্ষেত্রে কি আযান ইকামত কি দুটোই দেয়া লাগবে, নাকি মানে এটা জরুরত কতটুকু আর কি? যদি শুধু প্রথম নামাজ। বিষয় হচ্ছে যে প্রথম বিষয় হচ্ছে যে মহল্লার মধ্যে যে আজান হয় মহল্লার মসজিদে, এটাই যথেষ্ট। আর ইকামাতের ক্ষেত্রে যদি সুযোগ থাকে, সময় থাকে, ইকামত দেওয়া উত্তম, ঠিক আছে, কিন্তু জরুরি নয়। উত্তম কিন্তু জরুরি নয়। এরপরে প্রশ্ন ছিল যে, এই যে কাঁকড়া, অক্টোপাস, চিংড়ি, এগুলাকে অনেক অনেক আলিমরা যেহেতু মাকরুহ বলেছেন, তো এগুলা খেলে কি গুনাহ হওয়ার সম্ভাবনা আছে কিনা এর জন্য? আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে চিংড়ি খাওয়া মাকরু নয়, ঠিক আছে। হ্যাঁ, তবে যেই সমস্ত রিজিয়নে, যেমন ইন্ডিয়ার অনেক রিজিয়নে তারা চিংড়ি খায় না, কারণ তারা চিংড়িকে পোকাই বলে মনে করে, তাদের সোশ্যাল কাস্টমই এইটা, ওরফ বলে সোশ্যাল কাস্টম। তো সেই ক্ষেত্রে চিংড়ি তো তারা নিষেধ করে থাকেন, তাদের আলেম নিষেধ করে থাকেন। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে এটা গ্রহণযোগ্য হবে না। এটা হচ্ছে একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কাঁকড়া বা এই জাতীয় বিষয়ের ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে দেখতে হবে যে আমাদের যে এই আহ, যে আলেমদেরকে আমি মানছি তারা তারা কি বলেন। তো তিনি যে আমি যে আলেমকে ফলো করি তিনি যদি বলেন যে না খাও, তো আমি খাবো। আর যদি কোনো আলেমকে আমি যাকে আমি ফলো করি তিনি বলেন যে না খাবে না, এগুলো নিষেধ, তবে আমি খাবো না। যেমন আমি খাই না। হ্যাঁ, এবং না খাওয়ার দলিলকে আমি মজবুত বলে মনে করি। তবে কেউ যদি এমন কোনো আলেমকে ফলো করে, অথবা কোনো আলেম যদি নিজেই, যেহেতু আলেমদের নিজেদের ক্ষেত্রে এই আহ, মতামত বাছাইয়ের সুযোগ রয়েছে যোগ্যতা সম্পন্ন আলেমদের ক্ষেত্রে অবশ্যই, যদি কোনো আলেম, যে এই সমস্ত আলেম অক্টোপাস খাওয়াকে, সি ফুড খাওয়াকে বৈধ বলে মনে করে, তো আমি তাদেরকেও, কোনো সমস্যা নেই। আমরা একসাথে বসে আহ আমি খাবার খেয়েছি আমারটা, আরেকজন কাকার খাইছে, কোনো সমস্যা হয় নাই। তো ফিক হচ্ছে, ফিক মূলত হচ্ছে কি আহ তাওয়াসসু বা প্রশস্ততার নাম, প্রশস্ততা, ঠিক আছে, প্রশস্ততা জিনিস। আর উত্তম হচ্ছে যে ফিকের ক্ষেত্রে কোনো একজন আলেমকে জিজ্ঞাসা করে করে আমল করা সাধারণ মানুষের জন্য। তো সেই ক্ষেত্রে এই এই কনসেপ্টটা মাথায় রেখে আপনি যদি না খান তো সমস্যা নেই। আহ, উম, মানে না খান বলতে আমি বলতেছি, যদি অক্টোপাস বা সি ফুড খাওয়াকে নাজায়েজ বলে মনে করেন তো আপনি খাবেন না। আর যদি আপনি খান তাহলে কোনো আলেমকে জিজ্ঞাসা করে সে অনুযায়ী আপনি
খেতে হবে। অর্থাৎ নিজের থেকে নিজের ফতোয়া দেওয়া যাবে না, বা ফতোয়া চেরি পিকিং করা যাবে না, যে আমি যেই আলেমের কথা আমার পছন্দ সেই ফতোয়াটা আমি নিলাম, এরকম যে ফতোয়া চেরি পিকিং করা যাবে না। ফতোয়া নিজে দেওয়া নাম নয় সাধারণ মানুষের জন্য, ফতোয়া হচ্ছে আলেমদের কাছ থেকে নিয়ে নেওয়ার নাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জি। হ্যাঁ, এই একটা যে প্রশ্ন আর সবার প্রশ্ন নেওয়া হবে, কাইন্ডলি একটু ধৈর্য ধরতে হবে, ওয়ান বাই ওয়ান নিব। জি বলুন। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে মুবার কাজের ক্ষেত্রে যেমন হলো যে আমাদের মাহারাম বুঝতে পারিনি কি, ছাড়া একটু জোরে বলতে হবে। মুবার মুবা কাজের আলোচনায় যেটা বলা হলো যে মাহারাম ছাড়া ঘুরতে যাওয়ার কথা, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মহিলারা কতদূর যেতে পারবে, এই সীমানাটা কি শরিয়ত নির্দিষ্ট জি করে জি দিয়েছে? অবশ্যই। সফরের দূরত্ব পরিমাণ, ঠিক আছে, এটা সফরের একদিনের সফরের দূরত্ব, এইটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে এই সফরের দূরত্ব আহ নিয়ে কিছু মতভেদ রয়েছে। সাধারণত সেফ জোন বলা হয়, যেমন ধরেন 78 থেকে 80 কিলোমিটার, অর্থাৎ অর্থাৎ 77 কিলোমিটার, 78 কিলোমিটার, 79 কিলোমিটার, এরকম, ঠিক আছে। তো এর চেয়ে বেশি দূরত্ব কেউ যদি অতিক্রম করে, হ্যাঁ মানে কেউ যদি কোনো সফরে যায় আর সে সফরের ক্ষেত্রে 77-78 কিলোমিটারের চেয়ে বেশি ওই সফর হয়ে থাকে, সেই সফরে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সফর বলা হবে। আর সেই ক্ষেত্রে ওই ব্যক্তি মুসাফির হবে, ইনশাল্লাহ আমরা সামনে জানতে পারবো। সফরের দূরত্ব পরিমাণ অর্থাৎ 77 or 78 কিলোমিটার যদি কেউ বেশি যায়, তবে তবে সে নারীদের ক্ষেত্রে মাহারাম আবশ্যক, মাহারাম ছাড়া যাওয়ার কোনো সুযোগ নেই, হজের ক্ষেত্রে যাওয়ার কোনো সুযোগ নেই। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম জি রহমতুল্লাহ। জি। আহ, তো যে আমি উম, এ- প্রশ্ন একটু দাঁড়ান আব্দুর রাজ্জাক সাহেব, যারা প্রশ্ন করতে চাচ্ছেন সবাই হ্যান্ড রেজ করতে হবে এবং মিউট করে থাকতে হবে। আমি একটু ধরবো, যদি কারো ইমার্জেন্সি কোনো সমস্যা থেকে থাকে চ্যাট বক্সে লিখতে হবে, ইনশাল্লাহ আমি উত্তর দিয়ে দিব, ঠিক আছে। জি আলামিন সাহেব, আপনার প্রশ্ন করুন। স্যার আমার প্রশ্নটা ছিল যে চার বিয়ের ওপরে বিয়ে করলে ওইটার হুকুম কি হবে, হারাম হবে নাকি নাজায়েজ, বা এটার হুকুম কি হবে? হারাম। চার হারাম। বিয়ের উপরে মানে একই একই সময়ে জি। একসাথে সর্বাধিক চারজন নারীকে বিবাহের অধীনে রাখা যাবে একই সময়, এট টাইম। একটা মানে এর একই সময়ে চারজনের অধিককে যে বিয়ে করা, এটা হারাম বলে সাব্যস্ত হবে। মানে চারজনের বেশি একসাথে স্ত্রী আছে, এর উপরে যদি ওর স্ত্রী থাকে তাহলে ওইটা হারাম। মানে অবশ্যই মনে হারাম, এবং সেই বিয়ে বিয়ে বলে সাব্যস্ত হবে না, তা জিনা বলে সাব্যস্ত হবে। জি। আর ওই স্ত্রী যদি মারা যায়, মনে করেন চারটা বিয়ে করছে, ওই বিয়ে করতেছে, স্ত্রী মারা যাচ্ছে, তারপর ওইরকম বিয়ে করতে করতে অনেক বিয়ে হয়ে গেছে, মানে ওর বর্তমানে আছে দুইটা, আছে চারের নিচে আছে, কিন্তু বিয়ে অনেক হয়ে গেছে, স্ত্রী মারা গেছে, এই হিসাবে। সমস্যা নাই, মারা যেতে পারে, তালাক হতে পারে, অনেক হুম, সাহাবীদের এমন ছিল। তো এটা কোনো সমস্যা নেই। শরিয়া একই সাথে সর্বোচ্চ 4 বিয়ের অনুমতি আছে, একই সাথে। একই সাথে মানে এমনি মারা যাওয়ার জি। পরে করলে কোনো অসুবিধা নেই, এবার যতই হোক না, নাকি? মারা যাওয়া বা তালাক যাওয়ার পরে কোনো সমস্যা, কারণ তখন তো সে তার স্ত্রী নয়। হ্যাঁ, হ্যাঁ। তো জি। এর আগের গুলা মানে বিয়ে হিসাবে ওইরকম ভাবে গণ্য হবে না বর্তমানের সাথে, হ্যাঁ? না মানে যোগ হবে না আর কি, ঠিক হ্যাঁ, আছে। জি। আচ্ছা, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, আমরা চ্যাট বক্সে একটা প্রশ্ন হয়েছে, সেই প্রশ্নের উত্তর দিয়ে নেই। ফজরের আগে 2 রাকাত সালাত পড়তে না পারলে কখন পড়া উত্তম? তা হচ্ছে তিরমিজির একটা রওয়ায়াত আছে যেখানে বলা হয়েছে যে আহ, ফজরের মানে 2 রাকাত যদি সুন্নত পড়তে না পারে সে সূর্য উঠার পরে পড়বে, ঠিক আছে। যদি পড়তে চায় সূর্য উঠার পরে পড়বে, সূর্যোদয়ের আগে পড়বে না। অর্থাৎ সুন্নত পড়তে পারেনি, ফরজ পড়ে নিয়েছে, ফরজ নামাজের পরে সূর্যোদয়ের আগে পড়বে না, সূর্যোদয় এবং নিষিদ্ধ সময় পার হওয়ার পরে তারপরে সেই ফজরের সুন্নত আদায় করতে পারবে। আচ্ছা, নেক্সট আমরা একটু নিচ্ছি আলামিন। জি, আপনার প্রশ্ন, আপনার কোনো প্রশ্ন আছে আর? নেই, হাত নেমে ফেলেছেন। রুবেল হোসেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি স্যার, আমার দুইটা প্রশ্ন। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে ফরজের বিষয়টা নিয়ে, যদি কোনো ব্যক্তি মুখে স্বীকার না করে যে আমি এটা মানি না, যেমন ফরজ সালাত বা ফরজ সিয়াম,
বা ফরজ হজ এগুলো যখন কোনো ব্যক্তি মুখে স্বীকার করে না বা প্রকাশ করে না, কিন্তু সে মনে মনে সেটা বিশ্বাস করে, কিন্তু সে যদি না মানে তাহলে সেক্ষেত্রে সে কি কাফের হবে কিনা? দেখুন, প্রথম এখানে মৌলিক বিষয় হচ্ছে যে ঈমান, আমরা এটা আপনার সেকেন্ড সেমিস্টারে বুখারীতে ঈমানের সংজ্ঞা আসবে, সেখানে আপনি জানতে পারবেন ঈমান কিন্তু কয়েকটা জিনিসের বিষয়। ঈমানের মৌলিক ঈমানের মৌলিক বিষয় হচ্ছে অন্তরের বিশ্বাস। অন্তরের বিশ্বাস ছাড়া কেউ মুমিন হতে পারে না, অর্থাৎ কেউ মুসলিম হতে পারে না। কিন্তু আহ কোন একজন ব্যক্তির উপরে বর্তমানে যেহেতু ওহী দরজা বন্ধ হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে বর্তমানে তার ব্যাপারে শরিয়ার মুআমালা বা শরিয়ার আচরণ হবে জাহেরের উপরে, মানে বাহ্যিক অবস্থার উপরে। কেউ যদি বাহ্যিকভাবে নিজেকে মুসলিম বলে স্বীকার করে আর মনে মনে সে মুসলিম না বলে, বা বা ইসলামের কোনো ফরজ হুকুমের উপরে ঈমান না আনে, তো এর ব্যাপারে তো আমরা জানা নেই, আপনিও জানতে পারবেন না, আমিও জানতে পারবো না, তার মনের বিষয় মনেই থেকে যাবে। এর বিষয়ের সাথে বাইনাহু ওয়া বাইনাল্লাহ, অর্থাৎ তার এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। কিন্তু বাহ্যিকভাবে সে মুসলিম, সমাজে মুসলিম বলেই সাব্যস্ত হবে, দুনিয়াতেও মুসলিম বলেই সাব্যস্ত হবে, তার সাথে মুসলিম বলেই আচার আচরণ করা হবে। বুঝতে পেরেছেন? অন্তরের বিষয়ের সাথে তার হুকুমের বাহ্যিকভাবে দুনিয়ায় কোনো সম্পর্ক হবে না, এবং বাহ্যিকভাবে সে মুসলিম বলে সাব্যস্ত হবে। হ্যাঁ, কেউ যদি অন্তরে বিশ্বাস না করে সে তো আর মুসলিম বলে সাব্যস্ত হবে না। বিশ্বাসের জন্য অন্তরে বিশ্বাস প্রয়োজন, মুসলিম হওয়ার জন্য অন্তরের বিশ্বাস প্রয়োজন। এছাড়া মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি কোনো ফরজ কাজকে স্বীকার না করে মনে মনে, এরকম ব্যক্তি আগেও ছিল, এখনো আছে, সাহাবাদের জামানাও ছিল, পরবর্তী সময় ছিল, মুনাফিক বা জিন্দিক এদেরকে বলা হয়। তো এরা মুসলিম বলে সাব্যস্ত হবে না। যদি কারো কোনো কাজে প্রকাশ পেয়ে যায়, তখন চাইলে শরিয়া কোর্ট বা ইসলামী শাসক তার ব্যাপারে বিভিন্ন ব্যবস্থা নিতে পারেন। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সফরের ব্যাপারটা যেটা বললেন যে বলুন। ৭৮ কিলোমিটার এরকম। তো আমি তো বিভিন্ন আলেম ওলামার কাছ থেকে শুনেছি যে সফরের ব্যাপারটা যে আহ, যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হয় সফরের উদ্দেশ্যে, তো সফরের উদ্দেশ্যে বের হলে কি সে কসর সালাত আদায় করতে পারবে কিনা, না এটা নির্দিষ্ট কিলোমিটার অতিক্রম করলে সে কসর করতে পারবে, এরকম বিষয়? দেখুন, সফরের কি পরিমাণ দূরত্ব গেলে সে মুসাফির বলে সাব্যস্ত হবে, এই পরিমাণ নিয়ে ইমামদের মধ্যে মতভেদ রয়েছে, ঠিক আছে? আমি অধিকাংশ ইমামদের মতভেদ যেটা সেটা বললাম। এখন কেউ যদি, অধিকাংশ ইমামের মতামতটা বললাম, বা যেই যে ইমামদের মত বাংলাদেশে বেশি প্রচলিত বা সাবকন্টিনেন্ট রিজন, সেটা আমি বললাম। এখন কথা হচ্ছে যে আহ সে কসর সালাত আদায় করবে কিনা, যদিও এটা আমার পড়ার সাথে সম্পৃক্ত নয়। একটি বিষয় হচ্ছে আমরা কিন্তু প্রশ্ন করব আমার পড়ার সাথে, কারণ এমনি আমাদের টাইম কম। আজকে আমার এক্সট্রা ক্লাস, মানে আপনাদের নেক্সট ক্লাসও নেই, আমারও সেকেন্ড ক্লাস নেই, এই জন্য আমি সময় দিচ্ছি। তো যদি আমাদের সময় থাকে ইনশাল্লাহ এক্সট্রা প্রশ্ন করতে কোনো সমস্যা নেই, কিন্তু চেষ্টা করবো আমরা ক্লাসের সাথে সম্পর্কিত প্রশ্ন করতে। বাকি প্রশ্নগুলো যদি সময় থাকে করবেন, অথবা বলে নেবেন যে ক্লাসের সাথে সম্পর্কিত নয়, তখন আমরা এটা সময় সাপেক্ষে বিবেচনা করব। আর এই ক্ষেত্রে করণীয় যেটা হচ্ছে যে কেউ যদি সফর আহ এর দূরত্ব পরিমাণ সফরের দূরত্ব পরিমাণ, অর্থাৎ 78 বা 79 কিলোমিটার দূরত্ব পরিমাণ সফর করার জন্য ঘর থেকে বের হয়, সে মুসাফির হবে দুই শর্ত সাপেক্ষে। দুটি শর্ত পাওয়া গেলে কোনো একজন ব্যক্তি মুসাফির হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে: এক, সে সফরের দূরত্ব পরিমাণ সফর করার নিয়তে ঘর থেকে বের হওয়া; দুই, নিজ এলাকা অতিক্রম করা। নিজ এলাকা যখন সে অতিক্রম করবে তখনই এই ব্যক্তি মুসাফির বলে গণ্য হবে। নিজ এলাকা বলতে বোঝানো হচ্ছে সে যেই শহরে থাকে সেই শহরের নির্দিষ্ট এরিয়া। যেমন ঢাকার ক্ষেত্রে আমরা বলতে পারি এয়ারপোর্ট, অথবা বাস স্টেশন, অথবা লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন। এই সমস্ত এরিয়া কেউ যদি অতিক্রম করে তাহলে সেই ঢাকা এরিয়া অতিক্রম করলে এবং সেই ব্যক্তি মুসাফির বলে গণ্য হবে, যদি সেই ব্যক্তি সফর পরিমাণ দূরত্ব যাওয়ার নিয়ত করে। এইভাবে করে গ্রামের ক্ষেত্রেও নিজ এলাকার ওইখানকার বাজার বা নির্দিষ্ট এরিয়া
অতিক্রম করলে সেই ব্যক্তি মুসাফির বলে গণ্য হবে, এর আগে নয়। যখন সে মুসাফির বলে গণ্য হবে নির্দিষ্ট এরিয়া পার হলে, তখনই সেই ব্যক্তি কসর সালাত সহ মুসাফিরের অন্যান্য হুকুম যেগুলো রয়েছে, আল মাসু আল খুফাইন সহ অন্যান্য হুকুম, সেই হুকুম তার উপর আরোপিত হবে। আলহামদুলিল্লাহ, জি, জাযাকাল্লাহ খায়ের। ওয়াইয়াকুম। মোহাম্মদ আব্দুর রাজাক, আপনার প্রশ্ন করবেন। স্যার, আমি একটু কাইন্ডলি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। ওই শিওর। অনেকেই ধরেন আপনার ওই সপ্তাহ সপ্তাহ বা মাস বা বছর ব্যাপী অনেক দিন ধরে দেখা যাচ্ছে যে নামাজ পড়ে না, মানে ফরজ নামাজ পড়ে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না। সেক্ষেত্রে তার অবস্থা কি, মানে আদৌ কি সে মুসলমান হিসেবে থাকবে, নাকি ইমান কি থাকবে কিনা তার? অনেকেই আমাদের দেখুন, সমাজে এরকম আছে, অসংখ্য হ্যাঁ মানুষ হ্যাঁ আছে, হ্যাঁ, অসংখ্য, সারা বছর পর দুনিয়াতে বছর সে অসংখ্য করছে মানুষ না। আবার রয়েছে। অনেকেই হুজুর বলে যে হলো তিন শুক্রবার নামাজ না পড়লে সে বলে আর কোনো হুম হুম। মুসলমান থাকে না। এরকম তো অনেক অসংখ্য মানুষ রয়েছে। এরকম দেখুন, দেখা যাচ্ছে সামাজিকভাবে যদিও ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাল্লাহ এবং তার কোন কোন ছাত্ররা এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের একাধিক মত রয়েছে উভয় পক্ষেই। তো তার কোন কোন বিচ্ছিন্ন মত এবং অন্যান্য তার অনেক ছাত্রদের কিছু মত রয়েছে যে তাদের মত মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ওনারা এর ভিত্তিতে বলে থাকেন যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, ইচ্ছা করে সালাত ছেড়ে দিল, সে ইসলাম থেকে বের হয়ে যায়, সে কাফের হয়ে যায়। কিন্তু অধিকাংশ ইমামগণ এই ব্যাখ্যাটি গ্রহণ করেননি। অধিকাংশ ইমামদের মতে আহ, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে কুফরি কাজ করে, সে কাফের হয় না। ব্যাখ্যা বিভিন্ন রকম, ব্যাখ্যা অনেক লম্বা সময় রয়েছে। আমরা আপাতত আজকে সেদিকে যাচ্ছি না, ইনশাল্লাহ সামনের সেশনে যদি আপনাদের এরকম জি হুজুর, আগ্রহ ইনশাআল্লাহ। থাকে ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ। বলবো। কিন্তু জি হুজুর। অধিকাংশ ইমামদের মত হচ্ছে যে জমহুর ইমাম, অধিকাংশ ইমামদের মত এটাই যে তারা এই হাদিসের ব্যাখ্যা করেন যে এই ব্যক্তির অবশ্যই কঠিন গুনাহে লিপ্ত, কিন্তু এই ব্যক্তিকে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে বা মুরতাদ হয়ে গেছে তা বলা যাবে না। কারণ মুরতাদ বলতে গেলে অনেক শর্ত রয়েছে, উসুল তাকফির, কাউকে তাকফির বা তাকফির করা বা কাফের প্রতিপন্ন করার অনেক উসুল রয়েছে। সেই উসুলগুলো মেনে কাউকে কাফের বলতে হবে। এইভাবে করতে গেলে অনেক যেটাকে বলে প্রবলেম অ্যারাইজ হবে। আপনারা দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি ইন জেনারেলি কেউ যদি আসলে শরীরের দৃষ্টিকোণ থেকে মুরতাদ বলে সাব্যস্ত হয়, তাকে তো মুরতাদ বলতেই হবে, কিন্তু তারপরেও কতগুলো কনসিকুয়েন্স আসে। একজন ব্যক্তি মুরতাদ মানে কিন্তু তার একার কোনো সমস্যা হয় না, বরং এর সাথে অনেক কনসিকুয়েন্স, অনেক কানেক্টেড, অনেক ইস্যুস গুলো তৈরি হয়। তো এই কারণে উসুলুল তাকফিরের আলোকে, উসুলুল ফিকহের আলোকে আমাদেরকে সাব্যস্ত করতে হবে, এবং অবশ্যই সেটা অভিজ্ঞ আলেমরা সাব্যস্ত করবেন কে কাফের কে কাফের নয়। আর শরিয়ার জি হুজুর। মূল উদ্দেশ্য কিন্তু ইন জেনারেলি কাউকে কাফের করা নয়। শরিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে দাওয়ার মাধ্যমে বেশি থেকে বেশি ইসলামের দিনের মধ্যে নিয়ে আসা। তো এই জন্য এই নিয়ে ব্যাপক মতভেদ রয়েছে। এই মতভেদের সূত্রপাতই হচ্ছে উসুলুল ফিক উসুলের আলোকে, সেটা উসুল হাদিস হোক বা ফিক হোক বা উসুল তাকফির হোক। বাকি অধিকাংশ ইমামের মত আমি বলছি, ইমাম আহমদেরও একটি মত রয়েছে, দুই মত দুই পক্ষে রয়েছে। ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম সুফিয়ান সাউরি সহ অধিকাংশ ইমামদের মতে যদি কেউ ইচ্ছা করে সালাত ছেড়ে দেয় তো সে কাফের বলে সাব্যস্ত হয় না। তাই বলে কি আমরা তাকে সুযোগ দিচ্ছি না, বরং আহ তার ঈমান কঠিন আশঙ্কার মধ্যে রয়েছে, এবং সে এই সুযোগে, তার এই কথার প্রেক্ষাপটে তার এটা বলে কোনো সুযোগ নেই সে আরামে বসে থাকবে আর তার ঈমানের সাথে মৃত্যু হয়ে যাবে। কারণ যে এইভাবে রেগুলার সালাত ছেড়ে দেয় এবং গুনাহে লিপ্ত হতে থাকে, তার মৃত্যু ঈমানের উপর হবে কিনা সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। বরং তার ঈমান কঠিন আশঙ্কায় রয়েছে, ঈমান চলে যাওয়ার আশঙ্কায় রয়েছে। তো এই জন্য আহ আহ, সালাত ছেড়ে দিলে সে কাফের কি কাফের না, এটা হচ্ছে একাডেমিক আলোচনা। আর আমাদের করণীয় কি, ওইটা হচ্ছে আরেক আলোচনা। তা আমাদের করণীয় হচ্ছে যে তাকে দাওয়ার মাধ্যমে, একজন ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করে কিন্তু সে অলসতার কারণে ইচ্ছা করে সালাত ছেড়ে দেয়। এখন যদি আমি তাকে কাফের বলে দেই, কাফের বলে তাকে আহ তার সাথে ডিল করি, তো সে আরো বেশি বিগড়ে যাবে। আর যদি দাওয়ার মাধ্যমে তাকে আনার চেষ্টা করি বিভিন্ন কৌশলের মাধ্যমে, হিকমার মাধ্যমে, তবে সে কিন্তু আসবে। ধরেন একজন, সে, হ্যাঁ, আপনি চাকরি করতেছেন একসাথে বা ব্যবসা করতেছেন, জোহরে সালাত পড়লো না। এখন আপনি বললেন যে তুই তুই তো কাফের হয়ে গেছস, ইচ্ছা করে সালাত ছেড়ে দিলে সে কাফের, এক এক ওয়াক্ত হলেও। যারা এই কথার পক্ষে কায়েল, তো সে কাফের হয়ে গেছে।
তো এখন সেই ব্যক্তি কি মানে সুস্থ থাকবে না রেগে যাবে? স্বাভাবিক রেগে যাবে যে তুই আমি একজন মুসলমান, আমি নিয়মিত জাকাত দেই, হজ করছি, তুই আমার কাফের কস। হ্যাঁ, মানে বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই এরকম টেন্ডেন্সি, বা দুনিয়ার বেশিরভাগ মানুষেরই। তো বাস্তবিক অর্থে তাকে বোঝাতে হবে যে নিয়মিত সালাদ পড়ার গুরুত্ব বোঝানো, সালাদ ছাড়ার আযাব গুলো বোঝানো, এগুলো বোঝানো, এটা হচ্ছে জরুরি। দেখুন, সালাদ ছেড়ে দিল যে কাফের হয়ে যাবে, এইটা আহ, এইটা কিন্তু খারেজিরাও দাবি করে। যারা খারেজি তাদের মূল দাবি হচ্ছে কবিরা গুনাহগারী ব্যক্তি কাফের, আর সালাদ ছেড়ে দেওয়া যেহেতু কবিরা গুনাহ, তাই কাফের। তো এইভাবে করে তারা প্রচুর পরিমাণ তাবেঈ সালাফদের অনেককে এবং এমনকি অনেক সাহাবীকেও তারা শহীদ করেছে। যে যে ব্যক্তি আল্লাহ তাআলা হুকুম মানে না সে কাফের, বা সে ইমামকে মানে না সে কাফের বলে বিভিন্ন সাহাবীদেরকে হত্যা করছে এবং তাদেরকে কাফের বলে সাব্যস্ত করে তাদের জান মালকে হালাল মুবাহুদ্দম বা হালাল মনে করেছে। তো এই জন্য যে আমাদের অ্যাপ্রোচটা হবে দাওয়ামূলক। আর কাউকে কাফের সালাদ ছাড়ার ভিত্তিতে কেউ কাফের কি কাফের না, এটা হচ্ছে একাডেমিক আলোচনা। ইনশাল্লাহ আমাদের এই সেমিস্টারে যদি কখনো সুযোগ হয় আমরা আলোচনা করব। আপনারা এই জাতীয় আলোচনা বুখারীর যখন শুরু করব আমরা নেক্সট সেমিস্টারে, তখন অনেক পাবেন, কারণ সেখানে এই হাদিসগুলো রয়েছে, সেখানে একাডেমিক অনেক অ্যানালাইসিস পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা একটু চ্যাট বক্স থেকে প্রশ্ন নিচ্ছি। কত সম্পদ থাকলে হজ জাকাত ফরজ হয়? দেখুন, হজ জাকাত মূলত ফরজ হয় যদি বিস্তারিত প্রশ্ন, বিস্তারিত রয়েছে, বিস্তর প্রশ্ন। কমপক্ষে কারোর কাছে যদি 88 গ্রাম স্বর্ণ থাকে, অথবা 613 গ্রাম রূপা থাকে, অথবা রূপার সমপরিমাণ জাকাত যোগ্য কোনো সম্পদ থাকে, তবে তার উপর জাকাত ফরজ হয়। এবং এই জাতীয় সম্পদ যদি কারো কাছে 1 বছর পরিমাণ থাকে, তবে তার উপর জাকাত ফরজ হয়। আর কার উপর জাকাত ফরজ হয়েছে কিনা সেটা এত ইজিলি বোঝা যাবে না। আমি বেসিক শর্তগুলো বললাম, অভিজ্ঞ আলেমদের কাছে জিজ্ঞাসা করে নিজের সম্পদ এবং নিজের ক্যাশ ক্যাপিটাল যা আছে সেগুলো বলতে হবে এখন আমার উপর জাকাত ফরজ হয়েছে কিনা, তখন তিনি হিসাব করে বলে দেবেন। ঠিক আছে। হ্যাঁ, কেউ যদি দেখুন, ফরজ কাজকে অমান্য করার জন্য তার উপরে ওই কাজটা ফরজ হওয়া প্রয়োজন নাই। যেমন কারো উপরে হজ ফরজ হোক বা না হোক, কারো উপর জাকাত ফরজ হোক বা না হোক, সে যদি হজকে অস্বীকার করে, জাকাতকে অস্বীকার করে, তার ইসলামের মধ্যে থাকার আর কোনো সুযোগ নেই। ঠিক আছে, তাকে দাওয়ার মাধ্যমে, বর্তমান সময় যেহেতু ইসলামী শাসন নেই বাংলাদেশে, দাওয়ার মাধ্যমে তাকে ইসলামের দিকে আবার নিয়ে আসতে হবে। আচ্ছা, আমি তো বলেই দিলাম যে এই তাকে দাওয়ার মাধ্যমে, আহ, ইসলামী শাসন নাই, এখন আপনি কাউকে বাধ্য করতে পারবেন যদি সে তার অধীন না হয়ে থাকে? অধীনস্থ মাহারাম নারী পুরুষ ছাড়া কাউকে বাধ্য করা যাবে? কিভাবে আপনি বাধ্য করবেন? সমাজে ফিতনা সৃষ্টি হবে। এখানে কাজই হচ্ছে দাওয়ার কাজ। সব বর্তমান বাংলাদেশ সহ এইরকম মুসলিম সমাজের কাজই হচ্ছে বিভিন্ন মাধ্যমে, দাওয়ার মাধ্যমে মানুষকে ইসলাম পালনের গুরুত্ব বুঝে তাকে ইসলাম পালনের জন্য অনুগামী করা, তাই না? না হলে তো অনেক শর্তই আসবে সামনে। আচ্ছা, আমাদের আর কোনো প্রশ্ন নেই বলে মনে হচ্ছে। যেহেতু এখানে আর কেউ হ্যান্ড রেজ করেননি বা চার বক্সে লিখেননি, আমরা আমাদের প্রশ্ন করে দিলাম। আমাদের নেক্সট সেশন ইনশাল্লাহ আমাদের ফিকুহ তাহারার মূল টপিক গুলো শুরু হয়ে যাবে। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।